কোরআন ও সুন্নাহ মহিলাদের উপর ইনসাফ করেছে সমান অধিকার না দিয়ে। কি করে? সমান অধিকার দেয় নাই, আল্লাহ দেয় নাই সমান অধিকার, শুধু আমলের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন। যেই আমল করো সমান অধিকার পাইবা, কম বেশি করা হবে না। অন্য জায়গায় আল্লাহ কি বলেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের উপর কি শক্তিশালী, নেতৃত্ব পুরুষের হাতে। এত সমকামী কিন্তু কওমে লূতের মধ্যে ছিল না। গণেন, ইতিহাস পড়েন, তাফসীর পড়েন। 10 বছরের ছেলে মেয়ে চলে যায়, এরপরে যদি বাচ্চা হয়ে যায়, তখন তো তোমাদের আইন থাকে না যে 10 বছরের ছেলে মেয়ে কি করা যাবে না, প্রেম করা যাবে না, একসাথে বসা যাবে না, চলা যাবে না, যাওয়া যাবে না। তখন তোমরা কি করো যে হ্যাঁ, যদি ছেলে মেয়ে রাজি থাকে, একটা না বাচ্চা 5টাও দে, তোমাদের কাছে সমস্যা নাই। তোমাদের কাছে কি নাই? 100টা ধর্ষণ করে আসলে তোমরা পুরস্কার দাও। মা বোনদেরকে আমাদের ইসলাম, আমার রব আর আমার নবী ইজ্জত আর সম্মান দিয়েছেন, পৃথিবীর কেউ দেয় নাই। যারা সমান অধিকারের নামে রাস্তায় নামায়েছে, এরা শুধু আমাদের মা বোনদের উলঙ্গ ছবি, অর্ধালঙ্গ ছবি, তাদেরকে সাবানের প্যাকেটে, জুতার এডের মধ্যে, সিনেমার এডে দিয়ে দিয়া আমাদের পবিত্র মা বোনদের ইজ্জত, সম্মান, পবিত্রতা এগুলো নষ্ট করতেই চায় শুধু। এই জাতীয়তাবাদকে আল্লাহ রাসূল কুফরি বলেছে। এটা উঠতেছে, নামতেছে, তুমি নীরবতা পালন করতেছো। একটু তো বোঝা দরকার, রাজনীতির জন্য কি আমি ঈমান, ইসলাম, ইজ্জত, সম্মান, আল্লাহ রাসূল সব ছেড়ে দিব? এটার নাম রাজনীতি? এটার নাম আমাদের এই গণতন্ত্র আর সমাজতন্ত্র, এই কুফরিতন্ত্র? এটা আমাদেরকে করার জন্য বলা হয়েছে? 1300 বছর পর্যন্ত আল্লাহর দ্বীন, খেলাফত চলে নাই এই গণতন্ত্র ছাড়া আর সমাজতন্ত্র ছাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا طريقة بعد طريقته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته. أما بعد فقد قال الله سبحانه وتبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله وصدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم المقام واجب الاحترام হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিনদার ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহর দ্বীনের কথা, কোরআন ও সুন্নাহর কথা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় বসেছি বহু দিক থেকে এই জায়গাটা অতি উন্নত, অতি উত্তম। একটা হলো মসজিদ, ফেরেশতাদের পরিবেশ। দ্বিতীয় উলামায়ে কেরামের মজলিস, ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিস, নবীদের মজলিস হতো বরকতময়। নবীরা ছিলেন, এখন নাই আর আসবেন না। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস।
তো আমরা নবীদের ওয়ারিসদের মজলিসে বসতে পেরেছি। দ্বিতীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, সেখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে বেষ্টন করে রাখেন। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা। আল্লাহ রহমত দিয়া তাদেরকে ঢেকে রাখেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সাকিনা, শান্তি নাজিল করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মজলিসের লোকদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। তো সাথে সাথে মসজিদ, ফেরেশতাদের পরিবেশ, উলামায়ে কেরামের মজলিস অতি বরকতময়। আল্লাহ না করুন কারো যদি এখানে মৃত্যু হয়ে যায়, তো আমি তো মনে করব যে এই লোকটাকে রহমতের ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। কি বলেন? সব রহমত দিয়া তো ঢাকা আমরা, আমাদের পাহারা দিচ্ছেন কে? ফেরেশতারা আমাদেরকে ঢেকে রাখছে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর। আমাদের আপ্যায়ন হচ্ছে এখানে আল্লাহর শান্তি দিয়ে, সাকিনা দিয়ে। আমাদেরকে নিয়ে আলোচনা আল্লাহ করতেছেন। তো আমাদের থেকে বড় ভাগ্যবান আর কে? তো আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, এই জন্য আমরা খুশি, তো না? তো মজলিসটা আরেকটু সুন্দর করে বসি। এই যে দূরে দূরে আপনারা বসছেন, সবসময় তো আমরা জানি মসজিদে ইমাম সাহেবের কাছাকাছি বসতে হয়। তাবলিগে গেলে বলে যে মিশে মিশে বসেন, মাঝখানে শয়তান বসতে পারে। বুজুর্গদের দরবারে গেলেও বলে যে কাছাকাছি। এই জন্য আমাদের বেশি মানুষ দেখা যাইতে হবে আলোচনার জন্য, এটা জরুরি না। আমরা যারা বসছি হেদায়েতের নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে হক কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি নেক আমল করবে, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, ইমানের সাথে নেক আমল করবে, পুরুষ করুক আর মহিলা করুক, ইমানের সাথে যদি আমল করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন যে আমি তাদেরকে একটি পবিত্র জিন্দেগি, উত্তম একটা জীবন দান করব। আমরা সবাই দুনিয়াতে শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। যদিও শান্তির কাজ করি না, কিন্তু সকলের মনে এই ইচ্ছা আছে যে আমি দুনিয়াতেও শান্তিতে থাকি, কবরে 40,000 বছরও আমি শান্তিতে থাকি, হাসরের 50,000 বছরও আমি শান্তিতে থাকি, পুলসিরাতে 30,000 বছরও আমার শান্তি হোক, চিরস্থায়ী জীবন যেন আমার শান্তি হয়, এই ইচ্ছা সবার আছে, আছে না? কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন কি? নেক কাজ করতে হবে ইমানের সাথে। তাহলে আমি ওয়াদা করলাম অবশ্যই আমি তোমাদেরকে উত্তম পবিত্র শান্তির জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমাদের যে উত্তম আমল করেছে ইমানের সাথে, আমি তার প্রতিদান দিব। তো এখানে আমলের ক্ষেত্রে, প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ কিন্তু পুরুষ মহিলাকে ব্যবধান করেন নাই, করেছেন? কি বলেছেন? যে পুরুষ হোক মহিলা হোক, যেই ইমানের সাথে আমল করবে তাকেই আমি পবিত্র জিন্দেগি দিব এবং তাকে আমি উত্তম প্রতিদান দান করব। তাহলে আমলের ক্ষেত্রে, আল্লাহর প্রতিদানের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে পুরুষ আর মহিলার মধ্যে কোনো ভেদাভেদ, সমান অধিকার, সমান বলেন না, সমান অধিকার, সমান অধিকার। আমি নামাজ পড়লেও সব পাবো, আমার মায়ে নামাজ পড়লেও সব পাবে। কি বলেন? আমার স্ত্রী নেক কাজ করলেও সব পাবে, আমি করলেও সব পাবো। আমার বোনে ইবাদত করলেও সব পাবে, আমি করলেও পাবো, বরাবর উত্তম জীবন পাবে। কোনো ভেদাভেদ আছে? তাহলে সব জায়গায় সমান অধিকার হওয়া দরকার।
সব জায়গায় কি সমান অধিকার হওয়া দরকার। তো যারা দাবি করে যে সমান অধিকার আমরা চাই, পুরুষ মহিলা সমান অধিকার চাই, তো তাদের এই দাবি তো ঠিক হওয়ার কথা, ঠিক হওয়ার কথা না? তো ইসলাম বলে এটা ঠিক না, ওলামায়ে কেরাম বলে এই কথা ঠিক না, এই দাবিটা সঠিক না, উচিত না। ফুকাহায়ে কেরাম বলে এটা ঠিক না, সুলাহায়ে কেরাম বলেন এটা ঠিক না, বুজুর্গানে দিন বলেন এটা ঠিক না। আর আল্লাহ বলেন ইমানের সাথে যেই না কাজ করবে সমান অধিকার। কিন্তু শরীয়ত, কোরআন, হাদিস, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম সবাই কি বলে, এটা ঠিক না, এই দাবিটা ঠিক না যে সমান অধিকার। বোঝা দরকার আছে না নাই? যেহেতু আমাদের মা বোনদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই জন্য তাদের বিষয়টি আমি আগে নিয়ে আসছি, আমাদেরও বোঝা দরকার। তো সমান অধিকার আল্লাহ তাআলা দিবেন। বাকি দুনিয়াতে যে দাবিটা করা হয় আমরা সমান অধিকার চাই, এই কথাটা সকলে বলে বেঠিক, কোরআন সুন্নাহ বলে বেঠিক। কারণ কি, তার একটা উদাহরণ আগে বুঝলে পরে কোরআন হাদিসের বিষয়গুলো বোঝা সহজ হবে। একটা উদাহরণ, আপনি আপনার ছেলেকে বাজারে পাঠাইছেন, দুই ছেলে একসাথে, একজনের বয়স 5-6, বয়স কত? 5 বা 6 বছর। আরেকজনের বয়স 20 বছর। 20 বছরে যে ছেলে তাকে আপনি 5,000 টাকা দিয়েছেন, দিয়ে বলছেন যে বাবা যাও বাজারে যাও, সাথে তোমার এই যে 6 বছরের যে ভাই আছে তাকে সাথে নিয়ে যাও, বাজার থেকে চাউল কিনবে, গোশত কিনবে, মাছ কিনবে, তরকারি কিনবে, পেঁয়াজ রসুন কিনবে, আসা যাওয়ার রিক্সা ভাড়া দিবে, ব্যাস এই দায়িত্বগুলো তোমার। আর যদি তোমার ছোট ভাই কোনো কিছু খেতে চায় তাকেও একটু খাওয়াইও, মজা খাওয়াইও, মিষ্টি খাওয়াইও, এই দায়িত্বগুলো তাকে দেওয়া হয়েছে। আর ছোট ভাই সাথে গেছে, তো বাবা আদর করে বলছে বাবা এই যে 100 টাকা না, নতুন 100 টাকা, এটা তোমার কাছে রাখো। তোমার যদি কোনো কিছু খেতে মনে চায় বাজারে, বড় ভাইকে বলবা, আর এই 100 টাকা তোমাকে আমি দিলাম, বাস এটা দিয়ে খেতে হবে না কিন্তু, কারণ খাওয়ার দরকার হলে তোমার বড় ভাই খাওয়াবে। আর তাকে বাজারের কথা বলেও নাই, নাও করে নাই, এটা স্বাভাবিক। দুনিয়ার মানুষ এই কথাটা বুঝে। এই 6 বছরের বাচ্চা সে বাজার করবে না, চাউল কিনবে না, মাছ কিনবে না, রিক্সা ভাড়া করবে না, তরকারি কিনবে না, কিছুই করবে না, বড় ভাইয়ের সাথে রিক্সা দিয়ে যাবে আর আসবে, আর মাঝখানে বাজারে মজা খাবে। ঠিক কিনা বলেন? এই যে কাজটা করলেন, এটা ঠিক করছেন না বেঠিক করছেন? বলেন, কথা বলেন। আমাদের দিন বুঝা দরকার, আমরা বুঝি না, এই চিল্লাচিল্লি করে যায়, পরে যার যারটা তার কাছেই থাকে। হুজুরে কি বললো, হুজুরের কাছে, আমরা কি শুনলাম আমাদের কাছে। তো আমাদের এগুলো হওয়া দরকার ক্লাসের মতো, যাতে ফায়দা হয়। বসছি কোরআন হাদিসের কথা বলে আমাদের একটু পরিবর্তন হয়। আজকে যেমন ছিলাম, এই 3-4-5 ঘন্টা আলোচনা শুনলাম, কালকেও আমি তেমনই রয়ে গেলাম, তো লাভ হইল কি? লস। এই যে টাকা খরচ হচ্ছে লস, আমার সময় নষ্ট হচ্ছে লস, ঘুম নষ্ট হচ্ছে লস, ক্ষুধায় সবাই বসে আছি, সব লস। আমরা আসছি লস। আর যদি কিছু শিখাইতে পারি আর কিছু শিখতে পারি তাহলেই তো লাভ, না? এজন্য বুঝতে হবে কথা। তাইলে আপনারা বলেন, এই যে কাজটা করলেন, 2 ছেলেকে পাঠাইলেন, এইভাবে বন্টন করে দিলেন, এই কাজটা ঠিক করলেন না বেঠিক করলেন? বলেন। অবশ্যই ঠিক করেছেন। কি বলেন? ঠিক করেছেন। বড় ভাইয়ের এই অধিকার নাই বলার যে এটা কেমন কথা, কত বড় জুলুম আমার কাছে। বাজার করবো আমি, মাছ কিনবো আমি, তেল কিনবো আমি, পেঁয়াজ রসুন কিনবো আমি, বোঝাটাও রিক্সায় উঠাবো আমি, ভাড়া করব আমি, আবার ছোট ভাই কিছু খাওয়াইতে চাইলে তাকে খাওয়াইতে হবে। এমন জুলুম মানা যায়? যদি বড় ছেলে বুদ্ধিমান হয়, আকলদার হয়, সে একটা কথাও বলবে না যে বাবাই যা করেছে ইনসাফ করেছে, এটাই ঠিক করেছে। সে ছোট ভাইকে আদর করে নিয়ে যাবে সাথে। কি বলেন, ঠিক কিনা? কথা বুঝতেছেন তো?
ছোট ভাই যদি এই দাবি করে যে এইটা কেমন কথা, আমাকে 100 টাকা আর বড় ভাইকে 5,000 টাকা, আমি তো সমান অধিকার চাই। কি চাই? সমান অধিকার চাই। তো সমান অধিকার যদি ছোট ভাই চায় তো দেওয়া হলো 5,000। এই 5,000 টাকা কি সে সংরক্ষণ করতে পারবে? হ্যাঁ, সে চাউল কি দরদাম করে কিনতে পারবে? পারবে? মাছ কিনতে পারবে? গোশত দেখে কিনতে পারবে না? আধা কেজি 1 কেজি গোশতের মধ্যে আধা কেজি হাড্ডি নিয়ে আসবে, এমনই তো হবে সব। বোঝাটা চাউলের বস্তা উঠাইয়া রিক্সায় উঠাইতে পারবে? এই রিক্সার দাম দরটা সে করতে পারবে? হ্যাঁ। এখন যদি সে বলে না আমি সমান অধিকার চাই, তাকে 5,000 দিয়েছেন তো আমাকেও 5,000 দিতে হবে, তাহলে ছোট ভাইকে আমরা বলবো ঠিক আছে, এই যে 1 মণ চাউলের বস্তা তোমাকেও মাথায় নিতে হবে, সমান অধিকার। আধা রাস্তা যদি বড় ভাই না, তুমি আধা রাস্তা নিবা, মাছ তোমাকেও কিনতে হবে, গোশত কিনতে হবে, সব এই কাজগুলি তোমাকে করতে হবে। আর যদি বড় ভাই মজা খাইতে চায়, তোমাকে খাওয়াইতে হবে। কি দাবি আমরা করতে পারি না? এটা ছোট ভাই যদি দাবি করে, আর না করলে তো ঠিকই আছে। কিন্তু ছোট ভাই দাবি করে না, সেও বুঝে আমি এগুলো পারবো না, আমাকে যে 100 টাকা দিছে আমি এটা পকেটে রাখবো, পকেটের মধ্যে রেখে দেব। আর মজা খাইতে মন চাইলে ভাই আমি বুট খাবো, মিষ্টি খাবো, এটা খাবো, আচার খাবো, সব। কি বলেন? এটাই তো ইনসাফ। তো বাবাও ইনসাফ করেছে, বড় ভাইও এটা মনে করেছেন এটাই ইনসাফ, ছোট ভাই এটাই মনে করে যে এটা ইনসাফ। এখানে আমি আরেকটু কথা বাড়াইয়া বলবো, বড় ভাইকে সব কিছু বলছে, যদি 5,000 টাকাই খরচ হয়ে যায় বাজার করতে গিয়ে, সবটা কিন্তু সে খরচ করবে, করবে না? কি করেন? 1 টাকাও থাকলো না তো থাকলো না, সে বলবে না যে না আমি কিছু রেখে দেই, যা খরচ। বরঞ্চ আরো যদি টান পড়ে তো দোকানদারকে বলবে যে বাবা ভাই তুমি এটা দিয়ে দাও, আমি বাসার টাইম না দিয়ে দিতেছি টাকা। হইতে পারে না? তো ছোট ভাইয়ের এটা পুরোটাই কিন্তু রয়ে গেল, রয়ে গেছে কিনা? 100 টাকা রয়ে গেল না, কারণ তার খরচের কোনো খাত নাই, তো খরচের কোনো খাত নাই। তার 100 টাকা সে বাড়িতে নিয়ে যাবে, এটা নিয়েই কি সে মাস্তানি করবে আর কি, এই যে 100 টাকা, বড় ভাইয়ের কাছে কিছুই নাই। এটা যেমন ইনসাফ, আমার আল্লাহও ইনসাফ করেছেন, এটা বুঝতে হবে। আমার রসুল ইনসাফ করেছে, ইসলাম ইনসাফ করেছে, কোরআন ও সুন্নাহ মহিলাদের ওপর ইনসাফ করেছে সমান অধিকার না দিয়ে। কি করে? সমান অধিকার দেয় নাই, আল্লাহ দেয় নাই সমান অধিকার, শুধু আমলের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন। যেই আমল করো সমান অধিকার পাইবা, কম বেশি করা হবে না। অন্য জায়গায় আল্লাহ কি বলেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের উপর কি শক্তিশালী, নেতৃত্ব পুরুষের হাতে। নেতৃত্ব কার হাতে? তাহলে ছোট ভাইয়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে বাবা ছোট ভাইকে অধিকার বেশি দিয়েছেন। কি করেছেন? অধিকার বেশি দিয়েছেন। 100 টাকা দিয়েছেন, পুরাটাই তার কি সম্পদ জমা আছে। আর বড় ভাইকে 5,000 টাকা দিয়া সমস্ত দায়িত্ব দিয়ে 1 টাকারও মালিক বানান নাই। বরঞ্চ বাড়ি যাওয়ার পরে বলবে কত খরচ হয়েছে, বাকিটা দাও। কি বলবে? কত আছে দাও। যদি নিতে হয় তো বাবাকে বলতে হবে 20 টাকা আমার লাগবে, ঠিক আছে নাও। কি বলেন? আর ছোট ভাই 100 টাকা নিয়ে গেছে, লাফায় লাফায় আসছে 100 টাকা। তাইলে অধিকার কাকে বেশি দেওয়া হয়েছে বলেন? ছোট ভাইকে। কেন দেওয়া হয়েছে অধিকার বেশি? তার আকল কম, বুদ্ধি কম, শক্তি কম। কি বলেন? কথা বুঝছেন? তার আকল কম, বুদ্ধি কম, শক্তি কম, এই জন্য তাকে অধিকার বেশি দেওয়া হয়েছে। আর বড় ভাইকে অধিকার কম দিয়ে দায়িত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। দায়িত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ আর মহিলাদেরকে সমান অধিকার না দিয়ে, আল্লাহ যেহেতু বলেছেন যে মহিলারা দুর্বল, পুরুষরা সবল, মহিলারা আকল কম, পুরুষদের আকল বেশি, মহিলাদের শক্তি কম, পুরুষের শক্তি বেশি, মহিলাদের বুঝ কম, পুরুষের বুঝ বেশি,
এই জন্য আল্লাহ বলেন আমি মহিলাদেরকে অধিকার বেশি দিয়েছি, পুরুষকে অধিকার কম দিয়েছি, মহিলাদেরকে দায়িত্ব কম দিয়েছি, পুরুষদেরকে দায়িত্ব বেশি দিয়েছি। বড় ভাইকে দায়িত্ব বেশি দেওয়া হয়েছে, অধিকার কম দেওয়া হয়েছে, 20 টাকা নিতে হলে বলে নিতে হবে। আর ছোট ভাইকে দায়িত্ব একেবারেই দেওয়া হয় নাই, অধিকার বেশি দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে যেহেতু দুর্বল করে, আকল কম দিয়ে, বুদ্ধি কম দিয়ে, শারীরিক দুর্বলতা দিয়ে বানিয়েছেন, এই জন্য আল্লাহ বলেন আমি মহিলাদেরকে অধিকার বেশি দিয়েছি আর দায়িত্ব কম দিয়েছি। দায়িত্ব কম দিয়েছি। এত বেশি অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমি একটা একটা করে আপনাদেরকে শোনাই। সারা কোরআনুল কারীমের মধ্যে সকল পুরুষদেরকে নিয়ে কোনো সূরা নাই, আল্লাহ নাজিল করেন নাই। সূরাতুর রিজাল, পুরুষ মানে রিজাল, রিজাল এমন কোন সূরা কোরআনের মধ্যে নাই। ব্যক্তির নামে আছে সূরা ইব্রাহিম, তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা। সারা দুনিয়ার সকল পুরুষদেরকে নিয়ে আল্লাহ সূরা নাজিল করেন নাই এই নামে, সূরাতুল রিজাল বলে, যে প্রত্যেকটা পুরুষ এই নামের ভিতরে চলে আসবে, এমন কোন সূরা 114 সূরার মধ্যে নাই। কিন্তু কোরআনের মধ্যে পাবেন সূরাতুন নিসা। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছে সব এই সূরার অন্তর্ভুক্ত। জোরে বলেন। অধিকার কাকে বেশি দেওয়া হইল? মর্যাদা কাকে বেশি দেওয়া হইল? যান সামনে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পুরুষের ইমানের উদাহরণ না দিয়ে মহিলার ইমানের উদাহরণ দিয়েছেন। ফেরাউনের স্ত্রী মুসলমান ছিলেন, পুরুষের ইমানের উদাহরণ দেন নাই। কার ইমানের উদাহরণ দিয়েছেন? মহিলার। প্রশংসা করেছেন। অধিকার কাকে বেশি দিলেন? বলেন না কাকে? মহিলাদেরকে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের উদাহরণ দিয়েছেন, তার পবিত্রতার উদাহরণ দিয়েছেন। এবং কুলের বাচ্চা হযরতে ঈসা আলাইহিস সালাম, যেহেতু তার বাবা ছিল না, ওই জামানার কাফেররা হযরতে আম্মা মারিয়ামকে বিভিন্ন ধরনের তোহমত দিতেছিল, যে তোমার বাবা তো অনেক ভালো ছিল, বংশীয়ভাবে অনেক ভালো, কিন্তু তুমি এই স্বামী ছাড়া, বিবাহ ছাড়া এই সন্তান নিয়ে আসলা কোত্থেকে? আল্লাহ তাআলা কি করলেন? হযরতে ঈসা আলাইহিস সালামের মুখ খুলে দিলেন, যে ঈসা তোমার মার পবিত্রতার কথা তুমি বলে দাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি বললেন আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপর কিতাব নাজিল করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি, দুনিয়াতে আসার আগে, মার গর্ভে থেকে বের হওয়া, দুনিয়াতে থাকা, মৃত্যুর সময়, হাসরে, জান্নাতে, সব জায়গায় আমি বরকতময়। তাইলে আল্লাহ না করুক যদি অসৎ হইতো, তাইলে কি বরকতময় হইতো? আল্লাহ আমাকে নামাজের হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, তারপরে কি বলতেছেন? ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। কুলের বাচ্চা বলতেছে, হ্যাঁ আমার মা পবিত্র, তোমরা এই ধারণাও করো না যে আমার মা অপবিত্র, জানিয়া অন্যায় করেছে, আমার মাও বরকতময়, পবিত্র। আমাকে অসৎ হিসাবে দুনিয়াতে জন্ম দেন নাই। ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার উপর শান্তি, রহমত
যখন আমি জন্মগ্রহণ করেছি রহমত হিসাবে, অসৎ হইলে রহমত হতো না। দুনিয়াতে যতদিন থাকি এবং মৃত্যুতে হাসরে সব জায়গায় আমিও বরকতময়, আমার মাও বরকতময়। তাহলে আল্লাহ নবীর মুখ দিয়ে কার প্রশংসা করালেন? মহিলার। বলেন না কার? মর্যাদা কাকে দিলেন বেশি? অধিকার কাকে বেশি দিলেন? পুরুষের কথা বলছেন না মহিলার কথা? জান সূরা নূরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, প্রিয় স্ত্রী, যার বিবাহের কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন বলেন? বিয়ে করার জন্য আম্মা আয়েশাকে বিয়ে করার জন্য কে বলেছেন? মার জ্বলে না মাসির জ্বলে, মার জ্বলে না মাসির জ্বলে। বাল্য বিয়ে, 6 বৎসরের মেয়ে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 50-এর উপরে। আল্লাহ তিনবার রসুলকে ওহির মাধ্যমে, স্বপ্নে ওহির মাধ্যমে বলছেন বিয়ে করো। আল্লাহ রসুল বলেন, আয়েশা তোমার চেহারাকে আল্লাহ আমাকে তোমার চেহারা দেখায় দিচ্ছে, বিয়ে করো। তাইলে আল্লাহ যে বিবাহের কথা বলেন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকল নবীদের সর্দার, যিনি সব জায়গায় বরকত আর রহমত, রহমাতাল লিল আলামিন, যিনি রহমত আকাশে, জমিনে, জান্নাতে, পৃথিবীতে, আসমানে, সব জায়গায় সকলের জন্য, সেই রহমাতুল লিল আলামিন বিয়ে করতেছে বাল্য বিয়ে, আল্লাহর হুকুমে রসুল করতেছেন। আর তোমার মতন নাফরমান বেঈমান বলতেছ বাল্য বিয়া নিষেধ। কোন অধিকার, কে তোমাকে অধিকার দিয়েছে বাল্য বিবাহকে অবৈধ করার, এটার জন্য গ্রেফতার করার, এটার জন্য মা বাবাকে ধরে নিয়ে আসার, খাবার টাবার বিয়েতে সব নষ্ট করে দেওয়ার? যখন 10 বছরের, এই মসজিদে ইতিহাস আছে, আমি যখন ছিলাম, আমার মুসল্লির ইতিহাস আছে, আইসা আমাকে বলতেছে, হুজুর আমার মেয়ের বয়স মাত্র 10, তার ক্লাসের আরেকটা ছেলের সাথে বাইকা চলে গেছে, 3 দিন যাবৎ নাই। আমি খুব পেরেশান, তো কঠিন। কেনা হচ্ছে সমস্যা নাই, বাহাদুরি কয়দিন, কয় টাকা আছে, এই 3 দিন পরে ঘুরে আসবে। আল্লাহর ঘরে বসে বলতেছে, 3 দিন পরে ঠিকই কি ফোন দিছে, আব্বু গাড়ি ভাড়া নাই, আসবো কিভাবে? কি নাই? 10 বছরের ছেলে মেয়ে চলে যায়, এরপরে যদি বাচ্চা হয়ে যায়, তখন তো তোমাদের আইন থাকে না যে 10 বছরের ছেলে মেয়ে কি করা যাবে না, প্রেম করা যাবে না, একসাথে বসা যাবে না, চলা যাবে না, যাওয়া যাবে না। তখন তোমরা কি করো যে যদি ছেলে মেয়ে রাজি থাকে, একটা না বাচ্চা 5টাও দে, তোমাদের কাছে সমস্যা নাই। তোমাদের কাছে কি নাই? 100টা ধর্ষণ করে আসলে তোমরা পুরস্কার দাও। পুরুষে পুরুষে বিয়ে করে, মেয়ে মেয়ে বিয়ে করে, সমকামিতা, ট্রান্সজেন্ডার, আর বর্তমান সরকার 200 কোটি টাকা পুরস্কার দেয়। আমার আল্লাহ বলেন, না না না, পুরুষে পুরুষে যদি বিয়ে করে, অর্থাৎ জিনা করে, সমকামিতা যেটা, এদেরকে পাহাড়ের উপরে নাও, ধাক্কা দিয়ে ফেলে দাও, হাড্ডি খুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে মারা যাবে। এটাই আমি আল্লাহর বিচার। কারণ আমি এটা কওমে লূতের আমল, এটা আমি কওমে লূতকে জমিন থেকে তাদের জমিন সহ আসমান পর্যন্ত উঠায়া উল্টায়া দিয়া, তারপরে এটার উপর পাথরের বৃষ্টি দিয়েছি, পাথর মেরে মেরে আমি ধ্বংস করেছি। ওই আমল তোমরা আবারও করতেছ। আমি আল্লাহ বলেছেন, আমি একটা না, তুমি 1টা 2টা 3টা 4টা তোমার পছন্দ মতো, তোমার তৌফিক মতো 4টা করে বিয়ে করে নাও, সমস্যা তো নাই। আমি পবিত্র ব্যবস্থা তোমাদের জন্য করলাম। আর তোমরা কি সমকামিতার জন্য পাগল, ট্রান্সজেন্ডার জন্য পাগল, পুরুষ মহিলা হওয়ার জন্য, মহিলা পুরুষ হওয়ার জন্য পাগল? ইনসাফ কে করেছেন? রুচি যখন নষ্ট হয়ে যায়, মানুষ তখন নাস্তিক আর মুরতাদ হয়ে যায়, কুফুরির ছয়লাভ যখন চলে, সব যখন 95% মুসলমানদের রাষ্ট্রটা 95% মুনাফিক আর 90% মুরতাদের রাষ্ট্র হইয়া 5% মুসলমানের রাষ্ট্র হয়, তখন আইন কানুন এমন হয়। কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝেন তো না? যখন 95% মুসলমানের রাষ্ট্রটা পরিবর্তন হয়ে 95% মানুষ
মুনাফিক হয়ে যায়, এই 95%-এর মধ্যে 90% নাস্তিক আর মুরতাদ হয়, আর 5% মুসলমান থাকে। তখন মানুষের রুচি এমন হয় যে পুরুষে পুরুষে বিয়া, মহিলা মহিলা বিয়া। তখন আল্লাহর আইন ভালো লাগে না। 10 বছরে প্রেম করে বাচ্চা হইলে সমস্যা নাই, বাগিয়ে নিয়ে মা বাবার কপালে চুনকালি দিয়ে যদি বিয়ে করে সমস্যা নাই। আর যদি পারিবারিকভাবে সুন্নত তরিকা আমার রসুলের বাল্য বিয়ের উপর আমল করে সুন্নত পালন করে, তখন এটা হয় অবৈধ। এদেরকে বলা হয় নাস্তিক, মুরতাদ, জিন্দিক আর মুনাফিক। কথা কি বুঝেন আপনারা? বুঝেন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে ইজ্জত দিয়েছেন, অধিকার বেশি দিয়েছেন। তো কাফেররা কি এটার উপর আঙ্গুল উঠাইছে যে আম্মা আয়েশা জিনা করেছে, নাউজুবিল্লাহ পড়েন। রসুল পেরেশান, তার বাবা সিদ্দিক আকবর পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান, আর মুনাফিক যারা কি কয়? হ্যাঁ, খুশি তো। বাবা হাই হাই হ্যাঁ আমার মেয়েটা চলে গেছে, চুনকালি লাগবে। আমি তাবলিগ করি, আমি পীরের দরবারে যাই, ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো, দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমার ছেলে আমার মেয়ে এই কাজটা করলো, তারা মরে যায়। আর তাগুচ্চা বদমাইশে আইন করে আর খুশি হয়, হ্যাঁ এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আসুক না, 1 সপ্তাহ 1 মাস ঘুরে ফিরে আসো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তুমি যাও যে আমার রসুলের তরিকা অনুযায়ী আমি বিবাহ করে দিই, যেহেতু চাহিদা আছে, যেহেতু মেয়ে একটু ছোটাছুটি করে, তো তার ইজ্জত বাঁচানোর জন্য, মা বাবার কপাল চুনকালি থেকে বাঁচানোর জন্য, সমাজকে পরিবারকে রক্ষা করার জন্য আমি বিয়ে করাবো, তো এই মুনাফিকরা আর এই জিন্দিকরা বলে এটা অবৈধ। কথা খেয়াল রাখেন, বুঝেন। প্রত্যেক দিন ওয়াজ করা যায় না, আর প্রত্যেক দিন জেলও কাটা যায় না, আর প্রত্যেক দিন কি করা যায় না, বুঝানো যায় না। যখন আল্লাহ যতটুকু সুযোগ দিছে এটা মাথায় ঢুকান, না হয় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আশা ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছেন। রসুল হযরত আম্মা আয়েশাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন যে আল্লাহর ফয়সালা তো আসবে, নবী যেহেতু আছেন, বাস। মুনাফিকরা হাসি তামাশা, চিন্তা করছো একজন আরেকজনের সাথে, শুনছো কি করছে মোহাম্মদের স্ত্রী, নাউজুবিল্লাহ, রসুলের সাথে তাইকা তাইকা সামনের কাতারে বসে মুসল্লি আব্দুল্লাহ ইবনে উবাই, যার ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি তাকে ভিআইপি শাস্তি দিব, সবাইরে যা দিব সবচেয়ে বেশি শাস্তি আব্দুল্লাহ ইবনে উবাইকে দিব। এই সূরার মধ্যে আছে, কারণ সে নেতৃত্ব দিছে আকামের মধ্যে, থাকে আমার নবীর সাথে, যুদ্ধে যা আমার নবীর সাথে, নামাজ পড়ে আমার নবীর সাথে, দাওয়াতে যা আমার নবীর সাথে, তারপরে আমার নবীর প্রশংসা করে সামনাসামনি, মসজিদ থেকে বের হয়েই মুনাফিকি শুরু করে। আছে না নাই? আছে না নাই? এই জামানা আছে না নাই? কোরআনের কথা শুনলে বাস এখানে ঠিকঠাক, হ্যাঁ গিয়ে এই যে আগের স্বভাব পাল্টায় নাই, দেখছো? আগের অভ্যাস পাল্টায় নাই, আরো কত কিছু। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা আয়াত নাজিল করছেন আম্মা আয়েশার নামে, 10টা যে আয়েশা পবিত্র, আয়েশার প্রশংসা। আর যারা আয়েশার উপর তহমত দিয়েছো, জেনে রাখো তোমাদেরকে আমি শাস্তি তো দিবই, আযাবুন আযীম, আযাবুন আলীম, মহা শাস্তি এবং যন্ত্রণাদায়ক শাস্তি। তবে তোমাদের নেতৃত্ব যে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইকে আমি ভিআইপি শাস্তি দেব। অধিকার কাকে বেশি দিচ্ছেন? এখানে পুরুষের প্রশংসা, নারীর প্রশংসা। কার প্রশংসা এটা? নারীর প্রশংসা, আম্মা আয়েশার প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বুঝতে হবে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এত বেশি সংরক্ষণ এবং এত বেশি মুহাব্বত করেন, আর এত বেশি এদেরকে নিরাপত্তায় রাখতে চান, এই জন্য আল্লাহ নামটাও বলেন না। কোরআনে, সারা কোরআনে অসংখ্য নারীর ঘটনা আছে, প্রশংসা আছে, কিন্তু কাফের
নারীরও কি আছে, কথা আছে, কিন্তু নাম মাত্র একমাত্র হজরতে মারিয়ামেরটা এই জন্য নিয়েছেন এক জায়গায় যে যেহেতু হজরতে ঈসার বাবা নাই, তাইলে কার সন্তান এটা বোঝানোর জন্য। বাবা থাকলে ঈসা ইবনে আব্দুল্লাহ হইতো, যদি বাবার নাম আব্দুল্লাহ হইতো, কিন্তু যেহেতু বাবা ছিল না, আল্লাহ তাআলার বিশেষ কুদরত এটা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন, ইবনু মারিয়াম, মারিয়ামের ছেলে। বুঝছেন? তাইলে নামটাও আল্লাহ নেন নাই, নামটা নেওয়া কিনা ভালো কাজ না। আপনারা নাম নিব না, তার জোয়ানকালের ছবি দিয়া দুনিয়া ভরা এলাম, হুজুরা সব মিল্লা দোয়া করবি জান্নাতে নেওয়ার জন্য, আর আমরা তার ছবি দিয়ে দিয়ে জোয়ানকালের ছবি, বাল্যকালের ছবি, তার যৌবনের ছবি, মৃত্যুর ছবি সব দিয়া হাজার হাজার অন্যায় করায় কেমনে আল্লাহ জান্নাতে দেয় আমরা দেখেছেন। ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেক প্রশংসা, অনেক প্রশংসা, অবশ্যই প্রশংসা। যে ভালো কাজ করবে তার প্রশংসা, কোনো সমস্যা নেই। কিন্তু এই সমস্ত রাজনীতি করা, একটা আমাদের বোন তো, মুসলমান তো না, তাকে জাহান্নামে পাঠানে শাস্তি দেওয়ার কোনো দরকার আছে ভাই? তুমি এখানে আসো, করো, যা ইচ্ছা করতেছো করো। তার তো সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে তো এখন অনুগ্রহ চাচ্ছে। আজকে তার পাশে স্বামী নাই, ছেলে নাই, দল নাই, বাহিনী নাই, গার্ড নাই, র্যাব নাই, পুলিশ নাই, আর্মি নাই, কেউ নাই। কেউ একটু ফোন দিয়ে জিজ্ঞেস করবে না, কেউ তার আজকে কম্বল দিয়ে শুয়েছে না কম্বল ছাড়া কেউ জিজ্ঞেস করবে না। অবস্থা কি সেখানে? এটাও না, 40,000 বছর এইভাবে যাবে। তো এমন একটা অসহায় মানুষ, তাকে আর কেন তোমরা শাস্তি দেওয়া চাইতেছ? কেন তার শাস্তিটা আরো বাড়াইতেছ তোমরা? কেন? বাস দাও, এখন শুধু দোয়া পাঠাও, তিলাওয়াত পাঠাও, তার জন্য সদকা করো, রোজা রাখো, বেশি বেশি সদকা করো, যে আল্লাহ যদি কষ্ট থাকে আমরা তাকে মহব্বত করি, সে অনেক ভালো কাজ করছে, আল্লাহ মাফ করে দেন। কিন্তু এটা করতেছ কি? কেন? আল্লাহ নাম নিতেছে না, এখানে কি করতেছেন? সতর্কতা অবলম্বন করতেছেন আল্লাহ, যে আমার বান্দির নাম আমি নিব না। আয়েশার নাম নেন নাই, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার নাম আল্লাহ নেন নাই, তাফসীরে আনছে পরিচয় দেওয়ার জন্য। হযরতে আসিয়ার নাম নেন নাই, হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা আসছে, কাফের ছিল, তাও নাম নেন নাই। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, তারপরও আল্লাহ নাম নেন নাই। মহিলা, সে কাফের হইল, তার আলাদা একটা মর্যাদা আছে, আছে না নাই? মহিলা আমাদেরকে আমাদের ওস্তাদরা শিক্ষা দিছে, হিন্দু হোক খ্রিস্টান হোক, যদি একটা মহিলা বাসে উঠে আর তুমি বসে থাকো, সিটটা ছেড়ে দিবা। আমরা করি এটা, এটা আমরা করি। একজন মা, একজন বোন, একজন মহিলা, বুঝতেছেন তো? আল্লাহ তাআলা কি করতেছেন? তাদেরকে কোরআনের মাধ্যমে মহিলাদের অধিকার বেশি দিয়েছেন। অধিকার বেশি হয়েছে না হয় নাই? এখন দুনিয়ার ক্ষেত্রে করবেন যে দুনিয়াতে তো ওই যে ছেলেরে দিছে কত, 4 লাখ, আর মেয়েরে দিছে 2 লাখ। অর্ধেকের তো জুলুম। অর্ধেকে কি? 6 তলা বিল্ডিং, পুলারে 3 তলা, মেয়েরে 3 তলা দিলে হইতো, এক ছেলে এক মেয়ে। না দিয়ে আল্লাহ বলেন না, 4 তলা পাইব ছেলে আর 1 তলা পাবে মেয়ে, 2 তলা পাবে মেয়ে। অর্ধেক করে দিল। আমরা এই অধিকার মানি না, সমান অধিকার চাই। এই জন্য তো দাবি ওঠা না, এই জন্য তো দাবি ওঠা। এটা হলো ওই যে বাচ্চা, ছোট ছেলে, 6 বছরের ছেলের মতো দাবি, সমান অধিকার চাই। যদি সমান অধিকার চাও তো আমাদেরও সমান অধিকার চাওয়ার অধিকার আছে, তা আমরা চাইতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে জন্মের পর থেকে নিয়ে আরো তো দিচ্ছেন, এটা আল্লাহ রসুলের কথার মধ্যে আসবে। আল্লাহ যা করেছেন সেটা আমি আগে বলতেছি। জন্মের পর থেকে নিয়ে মেয়ের সম্পূর্ণ দায়িত্ব বাবার উপর, ভরণ পোষণ, লেখাপড়া, বিয়ে শাদী যা আছে, অল ইন অল কার উপর? কার উপর? বাবার উপর। বুঝছেন? বিয়ে হয়ে গেছে, বিয়ে পর্যন্ত বয়স কত এটা না, আপনি 6 বছরে বিয়ে দিলে 6 বছর পর্যন্ত দায়িত্ব। আপনি যদি 30 বছর বয়সে বিয়ে দেন তো এই 30 বছরের দায়িত্ব কার উপর? মা বাবার উপর। বুঝছেন?
ছেলে 12 বছর হয়ে গেছে, বালেগ হয়েছে। আল্লাহ বলেন যে না, তুমি দিলে এহসান হবে, তুমি যার উপরে, তোমার ছেলে না অন্য কারো ছেলের উপরে যদি এহসান করো সব হবে, তবে তোমার উপর আমি দায়িত্ব দেই না, আমি তোমাকে কিছুই বলবো না, দমকে দিব না 12 বছর পরে যদি কিচ্ছু না দাও। বিয়ার দায়িত্ব, ছেলের বিয়ার দায়িত্ব তোমার উপর দেই নাই, বাবার উপর, তার ভরণ পোষণ কিছুই দেই নাই, লেখাপড়া কিছুই দেই না, তুমি দিলে সব হবে। বাকি বালেগ হওয়ার পরে সব দায়িত্ব নিজের উপর। কার উপর? ছেলের উপর। কার উপর? মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের কি হয়ে গেছে? এখন আল্লাহ তাআলা দায়িত্ব পাল্টায় দেন স্বামীর উপর। তোমার ভরণ পোষণ, আলাদা ঘরের জিনিস, আদর যত্ন যা কিছু আছে, অল ইন অল, তোমার যত জরুরত আছে সব দায়িত্ব স্বামীর উপর। সব দায়িত্ব কার উপর? হ্যাঁ, স্বামীর উপর সব দায়িত্ব। স্বামী মারা গেছে, কে? আল্লাহ না করুক, কারো যদি স্বামী মারা যায় তো চাচা যদি থাকে, বাবা না থাকে, চাচার উপর, সমাজের উপর, সর্বশেষ আল্লাহ খেলাফতের উপর, সরকারের উপর দায়িত্ব দিয়েছেন। মৃত্যু পর্যন্ত এই মহিলার দায়িত্ব সরকারের উপর। বুঝতেছেন? আল্লাহর দেওয়া দায়িত্ব বুঝছেন? তাইলে মহিলাকে কোথায় দায়িত্ব দেওয়া হইলো বলেন না? কিছুটা দেওয়া হয়েছে, কিছুটা তার উপকারের জন্য। কি বলছে? এটা আল্লাহ রসুল দায়িত্বটা দিবেন। তো আল্লাহ তাআলা এইভাবে তার মৃত্যু পর্যন্ত সমস্ত দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিছেন। আর ছেলে বালেগ হয়ে গেছে, এখন কি হলো? বালেগ হওয়ার পরে তোমার বিয়ার দায়িত্ব তোমার, লেখাপড়ার দায়িত্ব তোমার, খাবার দাবার দায়িত্ব তোমার, যদি বাবা মা বৃদ্ধ থাকে দায়িত্ব তোমার, যদি আবার আল্লাহ বলতেছেন যদি জান্নাত চাও করতেই হবে। কার দায়িত্ব পালন করতে হবে? বাবা মার। যদি জান্নাত চাও, দেখছেন কেমনে চাপায় দেয় আল্লাহ আমগোর উপর। জান্নাত দিবেন, সমস্যা কি চাপায় দিলে? তারপরে বিবাহের দায়িত্ব তোমার উপর। মেয়েকে মহারানা দিতে হবে কয়টা? ছেলের উপর। বাবা দিয়ে দিলে হয়ে যাবে, তো দায়িত্বটা কার উপর? ছেলের উপর। অলিমা করা ছেলের উপর। তো বিয়ের সময় কি মেয়ের কোনো দায়িত্ব নাই? না, কিচ্ছু নাই, কিচ্ছুই নাই। তো ছেলের উপর অলিমা করো, তারপরে তার মোহরানা দাও, তারপরে দায়িত্ব গাড়ে নাও। 2 পাও, এখন হয়েছে 4 পায়ের দায়িত্ব। 1 বছর পরে 6 পাও, আল্লাহ যদি একজন সন্তান দেয়, কয়টার দায়িত্ব? আবার যদি বাবা মা থাকে তো আরো 4 পাও, 6 আর 4 10 পায়ের দায়িত্ব। তারপরে সন্তান হইতে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কি বলেন? মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব থেকে বাঁচার কোনো সুযোগ আছে? তো অধিকার আল্লাহ কাকে বেশি দিলেন? দায়িত্ব কাকে বেশি দিলেন? পুরুষকে। বুঝছেন? তাইলে অবশ্যই আমরা এটা বলতাম যদি সমান অধিকার দিত যে আল্লাহ এটা তো ইনসাফ হইল না, ছোট ভাইয়ের উপরও সেই দায়িত্ব আপনি দিবেন যেটা বড় ভাইকে। সুতরাং একটা পুরুষ, তার উপর যে দায়িত্ব, আপনি কি এই দায়িত্ব চাপায় দিবেন একটা মহিলা? সে টাকা পাবে কোথায়? সে বিয়ে কেমনে করবে? সে কোথায় যাবে? সে কিভাবে নিজে নিজে লেখাপড়া করবে? আপনি তো বানাইছেন দুর্বল। এই জন্য আল্লাহ বলেন না, সমান অধিকার দিলে এই মেয়েদের অধিকার হবে না। এদের অধিকার হলো, এদের অধিকার বেশি দিতে হবে, দায়িত্ব কম দিতে হবে। পুরুষের অধিকার কম দিতে হবে, দায়িত্ব বেশি দিতে হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল বলেন, দেখো দায়িত্ব রসুল দিতেছেন। মহিলাদের 4টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? 4টা কাজ। নামাজ, সাল্লাত সালাতাহা ফি ওয়াক্তিহা, টাইম মতে নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে। ওয়া হাফাজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। কয়টা কাজ? নামাজ, রোজা, নামাজ, নিজের ইজ্জতের হেফাজত করা অর্থাৎ পর্দা করা, পর্দা করা, আর স্বামীর খেদমত করা। এই 4 কাজ যেই মহিলা করবে, ওই মহিলা হলো আল্লাহওয়ালা 1000 আল্লাহর ওলির যে মর্যাদা, এই মহিলার সমান মর্যাদা। এখন কি করবেন? অধিকার কিভাবে বেশি দেওয়া হয়েছে দেখছেন তো? এটা কোনো সীমানা আছে? দাঁড়ে কাছেও আমরা পাইছি। হ্যাঁ, দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? নামাজ, রোজা, তারপরে বছরে একবার রোজা, বছরে
নামাজ রোজা পর্দার সাথে থাকা তো আরাম হয়, কাজ টাজ করতে হইব না বাস। আর স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত। পোস্টারিং ব্যানার করার কোনো দরকার নাই যে আমাকে আপনার পবিত্র কি জানি দিয়া জনগণের খেদমত করার তো সুযোগ দেন। আল্লাহর কসম, জনগণের খেদমতের দায়িত্ব মা বোন আপনাদেরকে দেওয়া হয় না, এটা পুরুষের দায়িত্ব। আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের নিচে। কার পায়ের নিচে? আল্লাহ রাসূল বলে, বউ যদি স্বামীর মুখে লুকমা খাওয়ায় দেয়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তুমি সদকা করতে চাও, টাকা পয়সা নাই মা বোনের কাছে, তাইলে স্বামী যখন কাজ করে রাতের বেলা আসে, দেখে একটা মুস্কি হাসি মাইরা দাও দাঁত বার করে, তো আল্লাহ তোমাকে সদকার সওয়াব দান করবে। অধিকার কারে দে আল্লাহ? এত উল্টা পড়ছি আমরা, সমস্যা সপ্তাহের এবার তো আমগরানি মিছিল বার করতে সমান অধিকার চাই। কি বলেন? হ্যাঁ, আল্লাহ রসুল বলে এই 4 কাজ করবে। আর পুরুষের তো দায়িত্ব কি? পুরুষের দায়িত্ব আছে? বালেগ হয়েছ, নিজের দায়িত্ব, পরনের দায়িত্ব, লেখাপড়ার দায়িত্ব, চলার দায়িত্ব, বিয়ে করার দায়িত্ব, বুড়া বাবা মার দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, সন্তানদের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এই সব পুরুষের উপর। সাথে সাথে ওয়াজ করবা তোমরা, ইমামতি করবা তোমরা, চেয়ারম্যান মেম্বারি করবা তোমরা, প্রেসিডেন্ট হইবা তোমরা, রাষ্ট্র পরিচালনা মন্ত্রী হইবা তোমরা, বাজার করবা তোমরা, চাকরি করবা তোমরা, খেতে কাজ করবা তোমরা, রিক্সা চালাইবা তোমরা, গাড়ি চালাইবা তোমরা। ঠিক আছে? যত দায়িত্ব দুনিয়ার আছে সব তোমাদের উপর। এরপরে তোমাদের 1000 পুরুষ আল্লাহর ওলি হইবা, ফরজ নামাজ পড়ে, হারাম থেকে বেঁচে, এই সমস্ত দায়িত্ব পালন করে। দায়িত্ব পালন না করলে ওলি হওয়া যাবে? এই সমস্ত দায়িত্ব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব, সাথে সাথে নিজের স্ত্রীর দায়িত্ব, তারপরে ইসলামের সমস্ত দায়িত্ব পালন করে, নফল নামাজ পড়ে, জিকির করে, পীরের দরবারে গিয়ে, তাবলিগে গিয়ে, উলামাদের কাছে গিয়ে, জিহাদ করে তোমরা যেই আল্লাহর ওলি হইবা, 1000 জনে যতটুকু একজন মহিলা বরাবর। তো জোরে বলবেন না? মাত্র কাজ কয়টা দিছে? 4টা। কয়টা? আরে আমার মা বোনরা যদি বুঝতো যে আমার তো জান্নাতে নেই। পুরুষের জান্নাত মা বাবার খেদমত করে, আর মহিলার দায়িত্ব স্বামীকে খুশি রেখে। তুমি খেদমত যতটুকু পারো যদি খুশি রাখতে পারো, তোমার কাছে কি চা? স্বামী সারাদিন তো বাইরেই থাকে, খাবারটা একটু দিবা, একটু আদর করবা, একটু তেল লাগাই দিবা, পাটা একটু দাবায় দিবা, ডাক দিছে কথাটা শুনবা, তাইলে ওই পুরুষের পায়ের নিচে তোমার জান্নাত। অধিকার খালি হাগরে বেশি সব জায়গায়। এখন কথা হইল যে পুরুষে তো অলিমার টাকাও দিল, মহিলাকে যে মহারানা এটাও দিছে, তাইলে তার কোনো দায়িত্বই নাই, সব দায়িত্ব পুরুষের। সন্তানের, মা বাবার, সমাজের, রাষ্ট্রের সব না? তাইলে মহিলাকে অর্ধেক কেন দিল? আমার মানে অভিযোগ হইল আপনাদের কাছে, এটা আল্লাহর কথার অভিযোগ উপর অভিযোগ না, আপনাদের কাছে আমি অভিযোগ রাখলাম। তো সব আমরা করব, তো আমাকে যদি 4 তালা দেয় ঠিক আছে, তাকে 2 তালা কেন দিবে? কি করবে সে? তার থাকার ব্যবস্থা তো স্বামী করবে, তার বিয়ের ব্যবস্থা স্বামী করবে, তার ভরণ পোষণ স্বামী করবে, সন্তানেরটা স্বামী করবে। এরপরে যদি তার কোনো চাহিদা থাকে, তো আল্লাহ রাসূল বলেন স্বামীর কাছে বলল। তাইলে তুমি 2 তালা দিয়ে কি করবা? আমারে বুঝাও, বলেন না কি করবা? তারপরে 1 লাখ, 5 লাখ, 10 লাখ যেই মহারানা দেওয়া হয় স্বামীর পক্ষ থেকে, এটার অধিকার কার? মহিলার, স্ত্রী। সে এটার মালিক, সে যাই করে করতে পারে, স্বামীর এখানে কোনো অধিকার থাকে না। বুঝতেছেন? তাইলে তুমি মোহন নিবা কে লেগে? এটা আমার বলতে হইব। তুমি খাইবা আমার ঘরে, থাকবা আমার ঘরে, সব আমি করব, সব দায়িত্ব আমি নিব। তোমার বুট খাইতে মন চাইলেও আমার আনতে হবে, বাদাম খাইতে মন চাইলেও আমার আনতে হবে, বিরিয়ানি খাইতে মন চাইলেও আজকে পাকামো না, বিরিয়ানি নিয়ে আয়েন, সব আমি করব। সারাদিন রাস্তায় আমি করব, রিক্সা আমি চালাবো, সারাদিন সব কষ্ট আমি করব। তো 1 লাখ বা 5 লাখ আমার কাছ থেকে কেন নিলাম? এটার উত্তর দাও না।
আল্লাহ আল্লাহ রসুল বলেন আমরা যে মহাব্বত করি মহিলাদেরকে বেশি, আমি যে অধিকার বেশি দেই, ওই ছোট ভাইকে 100 টাকা দিয়া বইলা দিছে কিছু খেতে মন চাইলে কার কাছ থেকে নিবা? বড় ভাইয়ের কাছ থেকে। মহিলাকে বলে যে এই মহারানার টাকা তোমার কাছে রাইখা দাও, এটা তোমার কোনো কিনা খুশি করার জন্য দিছি, খরচ করতে হবে না। খরচের জায়গা যেখানে আসবে স্বামীর কাছ থেকে। কার কাছ থেকে? ওই ছোট ভাইকে আল্লাহ বাবা খুশি করছে না 100 টাকা দিয়া, আল্লাহ খুশি করছে তাদেরকে মোহর দিয়া। এরপরে বায়ের অর্ধেক, তোমার তো দুতলার প্রয়োজনই নাই, বায়ের 4 তলা, 1 তলায় ভাই থাকবো তোমাকে নিয়ে, আরেক তলায় ছেলে থাকবো, আরেক তলায় মেয়ে থাকবো, আরেক তলায় বাবা মা থাকবো, আরো সন্তান হইলে আরো দরকার। আর তোমার 2 তলা নাও, ভাড়া দিয়া পকেটে রাখো টাকা, বাস মন চাইলে কিছু খরচ করো, কাউকে দাও, এটা তুমি সব কামাইবা, এটা সম্পূর্ণ। তাহলে তো তোমার 2 তলাও দরকার নাই। দরকার আছে? আল্লাহ বলেন আমি অধিকার বেশি দিয়েছি। এই জন্য কি বেশি দিয়েছি? দায়িত্ব কম দিয়েছি, অধিকার, বুঝতেছেন? অধিকার বেশি দিয়েছি। আল্লাহ রসুল আরো আগে বলেন, কয় শোনা 3 জিনিসকে আমি মহব্বত করি বেশি। কয় জিনিস? আমগো কথা কয় নাই এনে। আমি আতর গোলাপ সুগন্ধি পছন্দ করি, এটা সুন্নাত, বিশেষ করে শুক্রবার দিনে, বুঝছেন? আতর গোলাপ এটা পছন্দ করি। আর আসসালাত, নামাজ পছন্দ করি। আর একটা হলো আমি মহিলাদেরকে বেশি ভালোবাসি। কার কথা? আল্লাহ রসুলের কথা। কার কথা? কিন্তু আমার কথা কয় নাই। অধিকার রসুল কাকে বেশি দিলেন? বলেন না, কাকে বেশি দিলেন? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন, শোনো 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 মহিলা, শোনো, তোমরা এত পাগলামি করো না, ভিতরে থাকো, স্বামীরে খুশি রাখো, যেমনে দরকার স্বামী খুশি রাখো, জান্নাত। তো আল্লাহ রসুল বলেন, শোনো, তোমাদেরকে খালি তো অধিকারে বেশি দিতেছি, দায়িত্ব কম দিয়ে দিয়ে অধিকার বেশি দিতেছি। ওই পুরুষরা শোন, মহিলাদের অধিকার কিন্তু আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ রসুল বলে, মহিলাদের সাথে তোমাদের 4 প্রকারের সম্পর্ক। কয় প্রকারের? এর বাহিরে মহিলা নাই। হয়তো আমার মা হবে 1 নম্বর সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, অথবা একটা আমার স্ত্রী হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক, আরেকটা হলো বাবা মেয়ের সম্পর্ক, 3 নাম্বার। 4th নাম্বার আমার মুসলিম বোন। কি এই 4 সম্পর্কের বাইরে আর কোন সম্পর্ক আছে? কোন যে ফুফি আছে, চাচি আছে, এই 4টার মধ্যে ফুফি চাচি বললে, খালা বললে বলবেন যে এটা মার। খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন যারা আছে এরা হবে বোনের কি কন স্ত্রীর মধ্যে। আর কেউ লাগায়েন না আর কি, ঠিক আছে? স্ত্রী একাই স্ত্রী, 4টা করলে 4টা। তো এই 4 প্রকারের সম্পর্ক আল্লাহ রসুল বলেন, শোনো, মহিলা তোমার মা, ওই মহিলার খেদমত করলে তার পায়ের নিচে তোমার জান্নাত। তো এখানে মর্যাদা কার বেশি হইল? মহিলার। কার? বলেন না, কার বেশি হইল? তারপরে বলেন আল্লাহ রসুল, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী সবচেয়ে উত্তম। তুমি যদি তার যত্ন নাও, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দিবেন, তোমাকে মাফ করবেন। কমে এটা পরে বলতেছি। আরেকটা হলো বোন। যদি বোনকে তুমি আদর যত্ন করো আর বোনের হক আদায় করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন বিনা হিসাবে। তো 3 জায়গা দিয়ে তো মহিলাদের মর্যাদা। আরেকটা বাকি রয়েছে। এক লোক আর কি পরে সাহাবী হয়েছে, আপনারা জানেন, দাহিয়ে কালবি, আল্লাহ রসুলের দরবারে আসছেন। আয়েশা বলতেছেন যে আল্লাহ রসুল, আমি তো বিরাট একটা অন্যায় করে ফেলছি। কাফের ছিলেন তখন, আমাকে কি আল্লাহ মাফ করবে? বিপদ আপদ আসলে কি হয়, মানুষ অন্তর নরম হয়, হকটা বুঝতে পারে। আল্লাহ একটা ধাক্কা দিয়েছেন না আমাদেরকে। আমাদের অফিস কাছাকাছি, চতুর্দিকে দেয়াল ফেটে গেছে, 6 তলা বিল্ডিংয়ের। আপনাদের এইদিকে আমাদের বিল্ডিং একটা কাত হয়েছে, মুগদাতে হয়েছে। কতটুকু? কয়েক সেকেন্ডে আল্লাহ শুধু দেখাই দেন, দেখ বান্দা, যতই তুমি লাফালাফি করো, মিছিল করো, মিটিং করো, আমি কিন্তু টান দিয়ে আমার কাছে আসলে, যদিও জানাজাতে লাখ লাখ হয় মানুষ, কবরে দেওয়ার পরে কিন্তু আমি ছাড়া আর কেউ নাই। আমি রব, আমি সব, আমি ছিলাম, আমি আছি। পরবর্তীতে জান্নাতে যাওয়ার আগে 1,20,000 বছর আমাকে ছাড়া আর কাউকে দেখবা না। তো সম্পর্ক কার সাথে হওয়া দরকার? কবরে কে কে থাকবেন আমাদের পাশে?
হাসরে কবরে 40, হাসরে 50, ফুলসেরাতে 30, 1,20,000 বছর। আমার এই 60 বছরে এত কিছু লাগে, তো ওখানে চিন্তা করা দরকার তো না, কি বলেন? তো যত কিছুই থাকুক, সর্বশেষ কি? আল্লাহই আমাদের সব। আল্লাহই কি আমাদের সব? এই জন্য আল্লাহ মাঝে মাঝে কি করেন? সতর্ক করেন। অন্য উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। এত সমকামী কিন্তু কওমে লূতের মধ্যে ছিল না। গণেন, ইতিহাস পড়েন, তাফসীর পড়েন। এখন বর্তমান দুনিয়াতে 80% লোক আমেরিকাতে সমকামী, পুরুষে পুরুষে বিয়া, এবং বিয়া ছাড়া 80% কি আছে? মানুষ আছে সেখানে বিয়া ছাড়া সন্তান, হারামজাদা। আল্লাহ রাসূল বলছেন না, কিয়ামতের একটা আলামত হারামজাদার ইয়া বেড়ে যাবে। আমাদের মুসলমানদের মধ্যে আছে, কোথায় কোথায় তালাক দিয়ে দেয়, এটা নিয়ে খা, পরে বাচ্চা হয়। আবার এখন ফ্যাশন, বিয়ার আগে সম্পর্ক করে একটা বাচ্চা নেয়, এরপরে বুঝে যে আসলে এর সাথে আমার খাটবে কিনা, টিকবে কিনা, তখন গিয়ে বিয়ে করে। নাউজুবিল্লাহ পড়েন। যেটা আগে হয়েছে এটা কি হারামজাদা? তাইলে কওমে লূত এত বড় অন্যায় করে না, এত ব্যাপক ছিল না। আল্লাহ জমিন উল্টায় দিয়া পাথরের বৃষ্টি দিছেন। আর আমার দেশে আইন হয় 200 কোটি টাকা, এরা বিচার তো করেই না, 200 কোটি টাকা উপহার পায় সরকারের পক্ষ থেকে পুরুষে পুরুষে আকাম করার কারণে সমকামীদেরকে। 95% মুনাফিকের, আর 90% মুরতাদের, আর 5% মুসলমানের দেশ। এটা বিশ্বাস না, আমি সব প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। একেবারে ভাঙ্গা ভাঙ্গা চোখে আঙ্গুল দিয়ে ইনশাআল্লাহ দেখাতে পারবো। যাই হোক, তো ওই কাফের তখন আল্লাহ রসুলের দরবারে আসছে, বলছে যে আমি অনেক বড় একটা অন্যায় করছি, আল্লাহ কি মাফ করবে আমাকে? আল্লাহ রসুল বলেন, তুমি কি অন্যায় করছো? তুমি জিনা করছো? তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। ঈমান আনলে আল্লাহ সব মাফ করে দিবে। আল ঈমানু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তুমি কাফের, তুমি যদি জিনা করে থাকো, ঈমান আনো, তো আল্লাহ তাআলা অতীতের সব মাফ করে দিবে। একটা লোককে দুনিয়া থেকে বিদায় করে দিছো কেনা, আরো বড় অন্যায় করছে, আল্লাহ কি মাফ করবে কিনা? কি করছো তুমি? ডাকাতি করছো, কারো হাত পাও কাইটা দিছো, আগুন লাগিয়ে জ্বালিয়ে দিছো? না, আমি এত বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার মনে হয় না যে এটা আল্লাহ মাফ করবে। তো আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা যত গুনাহ করতে পারো আল্লাহ তার থেকে বেশি ক্ষমা করতে পারেন। তুমি 70 বছরে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছো, আর আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার তওবার দ্বারা আসমান থেকে জমিন পর্যন্ত সব গুনাহ মাফ করে দিতে পারে। তারে টুকার মতো, অভিযোগ করার মতো, প্রশ্ন করার মতো কেউ নাই। আছে কেউ? লা নাযীর লাহু ওয়ালা ওয়াজির লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। শরীক নাই তো কি? কার ক্ষমতা আছে জিজ্ঞেস করবে, আল্লাহ কেন মাফ করলেন? আল্লাহ দেখাবেন বাহাদুরি। আলেমরা সুপারিশ করো, নবীরা সুপারিশ করেন, তারপরে যারা দিনদার আছে অপরের জন্য সুপারিশ করার পরও লক্ষ কোটি মানুষ জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন, এখন আমার বাহাদুরি দেখ, কোনো সুপারিশ লাগবে না। সামান্য সরিষা পরিমাণ ঈমান যাদের আছে, আমি এদেরকেও উঠায় 10 দুনিয়ার মতো জান্নাত এক একজনের। কারো ক্ষমতা আছে জিজ্ঞেস করার? তখন দাম করে তো ভুগায় সুগায় আপনি এনে করে মাফ করে দিলেন এমনি। ওতাকাউল্লাহ, এদের নাম হয়ে যাবে আল্লাহর বিশেষ ক্ষমাশীল বান্দা তারা। বুঝছেন ভাই, কেন আমরা অন্যায় করব? আর অন্যায় হইলেই সাথে সাথে ক্ষমা চাইতে হবে। তো আয়েশা বলতেছে যে আমি অন্যায় করেছি। পরে আল্লাহ রাসূল বলছেন, কি করেছো বলো? সে বলল যে প্রসিদ্ধ ঘটনা, যে আল্লাহ রাসূল, আমি তো সফরে গিয়েছিলাম, বাহিরে গিয়েছিলাম, তো আমার স্ত্রীর পেটে কি ছিল? বাচ্চা ছিল। তো আমাদের সমাজের, আবু জেহেলের সমাজের, আমাদের এই জাহেলি সমাজের নিয়ম হলো, মেয়ে সন্তান হলে তাকে হত্যা করে দিতে হবে, জীবিত কবর দিতে হবে। সেদিন জিজ্ঞেস করবে আল্লাহ, কেন জীবিত কবর দিলা? ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। মা বোনদেরকে আমাদের ইসলাম, আমার রব আর আমার নবী ইজ্জত আর সম্মান দিয়েছেন, পৃথিবীর কেউ দেয় নাই। যারা সমান অধিকারের নামে রাস্তায় নামায়েছে, এরা শুধু আমাদের মা বোনদের উলঙ্গ ছবি, অর্ধালঙ্গ ছবি, তাদেরকে সাবানের প্যাকেটে, জুতার এডের মধ্যে, সিনেমার এডে দিয়ে দিয়া আমাদের পবিত্র মা বোনদের ইজ্জত, সম্মান, পবিত্রতা এগুলো নষ্ট করতেই চায় শুধু। আমাদের আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, শুনো, প্রত্যেকটা
প্রত্যেকটা জাতি মুসলমানদের উপর জুলুম করেছে। কোন জাতি বলেছে যে মহিলারা এরা কোনো মানুষ না, এরা শয়তান, শয়তানের অন্তর্ভুক্ত, আর পুরুষগুলি শুধু মানুষ? অতীতের জাতিরা কোন জাতি বলেছে এরা শয়তান না, শয়তানের বাহন, মানুষের মতো না, মানুষই? এদের উপর শয়তান সবসময় কি করে থাকে? বড় গোসওয়ার হয়ে থাকে। পুরুষরাই ভালো এরা। কেউ বলছে এটা অকল্যাণ, পুরুষরাই শুধু কল্যাণ। কেউ বলেছে না, এরা আসলে আলাদা একটা জাতি, বাদীর জাতি, আমাদের খেদমতের জন্য, আমাদের গোলামের জন্য বানাইছে। কেউ বলছে আমাদের স্বাদ মেটানোর জন্য শুধু। বুঝেন না? আল্লাহ বানাইছে কেন? বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে। আর আবু জেহেলের সমাজ, আবু লেহাবের সমাজ বলছে এরা অকল্যাণ। এই কল্যাণ যদি আনতে হয়, অকল্যাণ থেকে বাঁচতে হয়, যার ঘরেই জন্ম নিবে মেয়ে সাথে সাথে জীবিত কবর দিয়ে দিবা। তো আল্লাহ রসুল বলেন, কি করলা তুমি? যখন আমি চলে গেছি তো এই বাচ্চা জন্ম নিয়েছে, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর বাচ্চা দেখে যে মা 10 মাস 8 মাস পেটে রাখছে, ও পুরুষেরা, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না মার যে কি কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল 3 বারই বলছেন, তোমার উপর সবচেয়ে বেশি হক মার, তোমার উপর সবচেয়ে বেশি হক মার, তোমার উপর সবচেয়ে বেশি হক মার। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা শুনে রাখ, আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো আর আমি নফল নামাজে দাঁড়াইতাম, আর মা অন্য রুম থেকে ডাক দিত, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, আমি নামাজ ছেড়ে দৌড় দিতাম। আমি কি করতাম? নামাজ ছেড়ে দৌড় দিতাম। হযরতে আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, আল্লাহ রাসূল মাথার রুমাল বিছিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবুয়তের রুমাল কোন মহিলার পায়ের নিচে যা, কোন পুরুষের পায়ের নিচে তো আজ পর্যন্ত যায় নাই। আল্লাহ রাসূল বলেন, আমার মা দুধমা হালিমার পায়ের নিচে নবুয়তের রুমাল আমি বিছিয়ে দিয়েছি। কার মর্যাদা বলেন না? মহিলাদের মর্যাদা বেশি, অধিকার বেশি, দায়িত্ব কি দেওয়া হয়েছে? কম দেওয়া হয়েছে। তো আল্লাহ রসুলের জামানা, আয়েশা বলতেছে যে তাকে বাঁচিয়ে রাখছে, হত্যা করে নাই, কবর দেয় নাই, ঠিক আছে? আমি যখন এসে দেখলাম সে বাবা বলতে পারে, দৌড়াইতে পারে, বাবা বাবা করে দৌড়ায় আসছে, তা আমি দেখলাম আমার তো কল্যাণ লাগবে, অকল্যাণ থেকে, কুফা থেকে আমাকে বাঁচতে হবে। আবু জেহেলকে আমি কিভাবে চেহারা দেখাবো, হ্যাঁ, আবু লাহাবকে কিভাবে চেহারা দেখাবো, এই জাহেলি সমাজকে আমি কিভাবে চেহারা দেখাবো? এই জন্য আমি তাকে, তার মাকে বললাম তাকে নিয়ে বেড়াতে যাব, বাইরে যাব, তাকে সাজিয়ে দাও। সাজিয়ে দিয়েছে, আমি নিয়ে যেতেছি কুলে করে। বারবার এই বাচ্চা আমাকে জিজ্ঞেস করছে যে বাবা কোথায় যাচ্ছ? মাত্র সফর থেকে আসছো, এই রোদের মধ্যে তুমি ঘামতেছ, এত ক্লান্ত। আমি গিয়ে যখন মরুভূমিতে কবর করতেছিলাম, বারবার সে জিজ্ঞেস করতেছিল, আমার কপালে চুমু খাচ্ছিল, তার শরীরের কাপড় দিয়ে চেহারা মুছে দিচ্ছিল, আর জিজ্ঞেস করছিল, বাবা এত কষ্ট কেন করতেছেন, কেন আপনি এত কষ্ট করতেছেন, কি কারণটা কি? পরে বলছে, একটু পরেই বুঝবা, একটু পরেই বুঝতে পারবা। এত সুন্দর হাত দিয়ে আমি কবর খুঁড়ি, সে মাটি ওঠা, আমার কপালে চুমু দেয়, এতদিন পরে বাবাকে পেয়েছে। আর মেয়েদের মোহাব্বত বাবাদের প্রতি এমনি বেশি থাকে, অনেক বেশি থাকে। আল্লাহ রসুল যখন কবর করা শেষ, ধাক্কা মেরে ফেলে তার বুকে পা রেখে আমি যখন মাটি দিচ্ছিলাম, তখন সে বলছিল, বাবা আমাকে ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর আমি বাবা বলবো না, আমি আর চেহারা কাউকে দেখাবো না, এই মরুভূমিতে হয়তো আমি এমনি ঘুরতে ঘুরতে মরে যাব, তারপরও সমাজে গিয়ে তোমাকে আমি লাঞ্ছিত করব না, তবে আমাকে এইভাবে তুমি জীবিত কবর দিও না। আল্লাহ রসুল কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। আল্লাহ রসুল বললেন, জালেম, তোর কি এতটুকু মোহাব্বত আসলো না এই বাচ্চার প্রতি? আল্লাহ রসুল জজবার সাথে বলছেন, ওই পুরুষেরা শুনে রাখো, যদি মহিলা তোমার মা হয়, তার পায়ের নিচে জান্নাত খেদমত করো, স্ত্রী হয় আদর যত্ন করো, আমি মাফ করব, বোন হয় হক আদায় করো, আমি তোমাকে মাফ করে দিব। আর যদি চতুর্থ সম্পর্ক তোমার এটা হয়, তোমার মেয়ে সাহাবীরা যার 3টা সন্তান হবে, মেয়ে হবে 3টা, তখন আমি তাকে জান্নাত দিব, সে যদি দিনের উপর চালা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল আমাদের অনেকের তো 3 মেয়ে নাই, 2টা। আল্লাহ রসুল বলেন 2 মেয়ে হলেও জান্নাত। সাহাবায়ে কেরাম বলেন, যদি জিজ্ঞেস করতাম 1 মেয়ে হলে, আল্লাহ রসুল বলতেন 1 মেয়ে হলেও জান্নাত। কে দিয়েছে অধিকার? সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ও
মা বোনেরা, কোরআনে তোমাদের ইমানের উদাহরণ আছে, তোমাদের পবিত্রতার কথা আসে, তোমাদের বরকতের কথা আসে, তোমাদের নামে সূরা নাজিল হয়। এই সব কিছু দিয়ে আল্লাহ রাসূল বলেন, আমার মা মহিলা, আমার মা আমিনা ডাক দিলে আমি নফল নামাজ ছাড়তাম, আমার মা হালিমা এসেছে আমি নবুয়তের রুমাল বিছিয়ে দিয়েছি। আর পুরুষদেরকে এইভাবে দিয়ে তোমাদেরকে শুধু মর্যাদাবান বানিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বের হয়ে না, ঘরেই থাকো। কারণ দামি জিনিস ঘরেই থাকে, স্বর্ণ অলংকার ঘরেই থাকে, কোদাল থাকে বাহিরে, বস্তা থাকে বাহিরে, কাঁচি থাকে বাহিরে, দা থাকে বাহিরে, জুতার বক্স থাকে বাহিরে, আর স্বর্ণ রূপা হীরা এগুলো রাখে ঘরের ভিতর। তারপরে থাকে আলমারি, আলমারির ভিতরে আবার বক্স, সেটার ভিতরে সিন্দুক, সিন্দুকের ভিতরে ছোট বক্স, তারপরে তার মধ্যে তালা মেরে তারপরেও মা বোনেরা সেটা কাপড় দিয়ে পেঁচিয়ে ভিতরে রাখে। কারণ এটা অনেক দামি জিনিস, তোমরা দামি, এই জন্য আমার আল্লাহ বলেন থাকো ঘরে। তোমরা দামি, এই জন্য আমার রসুল বলেন ঘরে থাকো। কারণ আমাদের পেট থেকে একজনও ওলি জন্মায় নাই, জন্মাবেও না। তোমাদের পেট থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের পেট থেকে হযরতে আদম সফিউল্লাহ, তোমাদের পেট থেকে দাউদ খলিফাতুল্লাহ, তোমাদের পেট থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাদের পেট থেকে ইসমাইল জবিহুল্লাহ, তোমাদের পেট থেকে ফারুক আজম, সিদ্দিক আকবর, আলী আল মুর্তজা, ওসমান গনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরপরে আব্দুল কাদের জিলানী, ওলি গাউস কুতুব, তোমাদের পেট থেকে। এই পেট যদি তোমরা নাপাক করো, আসবে না। সালাউদ্দিন আইয়ুবী সাহাবীদের পথে সর্বপ্রথম এই মসজিদে আকসা বিজয় করেছে। তার বাবা বলছিল যে বাবা তোমাকে দেখছি তুমি খেলতেছো রাস্তায়, না না না, এই কারণে তোমার মাকে আমি বিয়ে করি নাই, তোমার মাকে আমি বিয়ে করেছি এই নিয়তে তোমার মার গর্ভ থেকে সালাউদ্দিন আইয়ুবী বের হবে, আর সে আল্লাহর ঘর প্রথম কেবলা মসজিদে আকসা বিজয় করবে। যাও, তোমার কাজ তো হলো তরবারি নিয়ে আর এই ঘোড়া নিয়ে খেলাধুলা করা। সেই সালাউদ্দিন আইয়ুবী তোমাদের পেট থেকে আজকে আরেকটা সালাউদ্দিন আইয়ুবী তোমরা দিতে পারতেছো না। এই জন্য মসজিদে আকসা মজলুম, আমাদের বাবরি মসজিদ মজলুম, আমাদের ইন্ডিয়ার হাজার হাজার মসজিদ মজলুম, আমাদের দেশের মুসলমান মজলুম। কারণ সালাউদ্দিন আইয়ুবী তোমাদের পেট থেকে বের হয় না। কারণ তোমাদের পেটের চেহারার ছবি জুতার বক্সে, তারপরে এদের মধ্যে সিনেমা হলের পোস্টারে, এখানে সেখানে। বরঞ্চ আল্লাহ তোমাদেরকে ইজ্জত করে সম্মান করে ভালোবেসে তোমাদের নামটা কোরআনে আনেন নাই। ইমরাআতু ফিরআউন, ইমরাআতু মূসা, ইমরা বলে বলে ইমরানের স্ত্রী, অমুকের স্ত্রী, তমুকের স্ত্রী, শুধু এক জায়গায় হযরতে ঈসা আলাইহিস সালামের পরিচয়ের জন্য মারিয়াম আনেছেন। আর তোমরা আজকে সে মা বোনদেরকে হায় হায় হায়, সারা দুনিয়ার মানুষ তাকে দেখছে, হাজার হাজার মানুষ দেখতেছে। আজকে আলেম উলামা, হাজার হাজার আলেম উলামা ফুকাহা, আল্লাহর ওলিরা জানাজা পড়ে দিয়েছে। একটু তো মেহরবানি করো, সে তো চিৎকার পারবে। তোমরা এত ছবি, জোয়ানকালের ছবি, বাল্যকালের ছবি এইভাবে দিয়ে পোস্টারিং করে কেন এই জুলুমটা করতেছে? আমার দয়া লাগতেছে। তোমরা মোহাব্বত করো তাকে, কারণ তার অনেক অবদান আছে দেশের। আমিও ভালোবাসি এই জন্য যে সে অনেক উপকার করেছে। কিন্তু আমার সবচেয়ে বড় চিৎকার আসছে, কলিজা টুকরা টুকরা হচ্ছে। কালকেও আমি যাত্রাবাড়ি মাদ্রাসা খতমে বুখারীতে গিয়ে দেখি হাজার হাজার আলেমদের চক্ষু নাপাক হচ্ছে এই ছবি দেখে জোয়ানকালের। তারপরে জায়গা জায়গা কেন আমাদের একজন বোনকে, একজন মাকে এভাবে তোমরা কবরে লাঞ্ছিত করতেছো? কে বলবে? কে তার পক্ষ থেকে চিৎকার দিবে? কে শব্দটা বের করবে যে সেখানে তো তার আজকে বাহিনী নাই? আমরা একটু খবরও নিতে পারবো না? এই শীতের রাতে একটা কম্বলও দিতে পারবো না? একটু গরম পানিও দিতে পারবো না? পারবো? মুসলমান, একটু তো চিন্তা করা দরকার। মা বোন, তোমাদের তো একটু চিন্তা করা দরকার যে আল্লাহ কিভাবে, রসুল কিভাবে তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা সব তোমাদেরকেই দেন, তোমাদেরকেই দেন। তোমাদের পায়ের নিচে জান্নাত, তোমাদের দোয়া এটা, তোমাদের দোয়ার দ্বারা এই হবে সে হবে। তোমরা নবী হতে পারো না ঠিক, কিন্তু তোমরা তো নবীদের মা হয়ে মর্যাদা পেয়ে যাও। সুতরাং মা বোনদের বোঝা দরকার, এই ইসলাম, এই কোরআন, এই শরীয়ত, এই মুহাম্মদে আরবি এবং তার রব মহান
মহান রব্বুল আলামিনই তোমাদেরকে ইজ্জত দিয়েছেন, দুনিয়ার কেউ ইজ্জত দেয় নাই আর দিব না। কি বলেন, দিবে? দিয়েছে কেউ ইজ্জত তাদেরকে? ওই যে বললাম, আমাদের আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ তাদেরকে শয়তান বানিয়েছে, কেউ বলেছে শয়তানের বাহন, কেউ কুফা বানিয়েছে, এইভাবে। কিন্তু এই ইসলাম এসে সর্বোচ্চ মর্যাদা তোমাদেরকে দিয়েছেন, সমস্ত অধিকার তোমাদেরকে দিয়েছেন, আর সমস্ত দায়িত্ব পুরুষদেরকে দিয়েছেন। এই জন্য বলতেছিলাম, মা বোনেরা, কোনো দরকার নাই তোমাদেরকে যে আমাকে একটা ভোট দিয়ে জনগণের খেদমত করার সুযোগ দেন। তুমি সারা দুনিয়ার পুরুষের খেদমত করলে জান্নাত পাবে না। সকলের খেদমত বাদ দিয়ে তুমি তোমার স্বামীর খেদমত করো, ইনশাআল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব। স্বামীর খেদমত, স্বামীকে খুশি রাখো। স্বামী 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 সারাদিন ঘরে থেকে তুমি সাজো স্বামীর জন্য, আল্লাহ মাফ করবে। তুমি হাসি দাও স্বামীর জন্য, তুমি আতর ব্যবহার করো স্বামীর জন্য, তুমি আরো যত সাজনী আছো সব করো স্বামীর জন্য। তাহলে আল্লাহ খুশি হবেন, স্বামী খুশি হবেন, তোমার জন্য জান্নাত। আল্লাহ সব দায়িত্ব থেকে মুক্ত করলেন। তোমার ওয়াজ করতে হয় না, তোমার জিহাদ করতে হয় না, তোমার তাবলিগ করতে হয় না, তোমার বাজার করতে হয় না, রিক্সা চালাইতে হয় না, মাটি কাটতে হয় না, রাষ্ট্র চালাইতে হয় না, সমাজ চালাইতে হয় না। সব কিছু থেকে মুক্ত করে আল্লাহ তোমাকে রাখছেন যে দামে জিনিস ঘরে থাকো। তুমি ঘরে থাকলেই তোমাকে আমি 10,000 আল্লাহর ওলির মর্যাদা একজন মহিলাকে। নামাজ, নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা, এই কাজগুলি করো, তাহলে 1000 পুরুষ আল্লাহর ওলির সমান একজন মহিলা ওলি। তো এই জন্য মা বোনদেরকে বলবো, না না না, এসব বাদ দেন, আর আমাদেরকেও ধ্বংস করেন না। বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, যে দেশের নেতৃত্ব হবে মহিলাদের হাতে, ওই দেশের পুরুষরা জমিনের উপর থেকে নিরাপদ জমিনের নিচে। এই জন্য আমি বলি, আমাদের পুরুষদের জন্য কচু খেতে ফাঁসি লওয়া দরকার। এটাই করলাম, কচু খেতে ফাঁসি নেওয়া, মরে যাওয়া, এটাই করলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বেইজ্জতি না করি, তাদেরকে ঘরের ভিতরে রাখি, তাদের পেট থেকে আরো 2-1টা সালাউদ্দিন আইয়ুবী হোক, আমাদের মসজিদে আকসা আসুক, আমাদের সেই বাবরি মসজিদ আসুক, আমাদের উম্মতে মুহাম্মদী আল্লাহর এই মানে আল্লাহর বান্দা ওই জালেমদের থেকে আল্লাহর বান্দারা হেফাজত হোক। কি বলেন, চান না এটা? হ্যাঁ, বাস আজ থেকে ওয়াজ এটাই, তুমি ঘরে থাকো, তোমার যা দরকার আমি দেব, আমি করব সব। তো আজকেও ওই মা বোনদের মাদ্রাসা, কোরআন পড়ো, হাদিস পড়ো, এবং এই খেদমত তোমরা করো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের দ্বারা যেই কাজ নেবেন অন্যরা পারবে না। কারণ তোমরা দিনের ক্ষেত্র আগে, হযরতে সুমাইয়া প্রথম শহীদ, হযরতে আম্মা খাদিজা প্রথম মুসলমান। তো এইভাবে সব জায়গায় তো তোমাদের বাহাদুরি, তোমাদের বরত্ব আছে। তো সুতরাং এই জামানায় এসে কে তোমাদেরকে বুঝাইলো সমান অধিকার? না গো মা, যদি সমান অধিকার চাও তাহলে তোমাদের যে অধিকার আছে সব যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? তাইলে মাদ্রাসা থেকে, ওখান থেকে, এই যে আমি যে কথাগুলি বললাম কোরআন আর হাদিস থেকে তো বললাম নাকি, না বানায় কিচ্ছা কাহিনী বলছি? তো যদি হয় এগুলি যখন আমার মা আমার বোন পড়বে, শুনবে, ফায়দা হবে না? হবে না? এই মাদ্রাসা দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? হ্যাঁ, তো এখন মেয়েদেরকে কই পড়াইবেন? কোন ডাক্তার যথেষ্ট। আর আমাদের ফুকায়ে কেরামের ফতোয়া আছে, মহিলারা পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে জরুরত অনুযায়ী, কোনো সমস্যা নাই। যখন মহিলা ডাক্তার ছিল না তখন পুরুষের কাছে যায় নাই। কি কন, যতটুকু জরুরত পর্দার সাথে, নিরাপত্তার সাথে, হেফাজতের সাথে যাবে। তাইলে এখন একটা উসিলা হয়ে গেছে, ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে। হতে না করি না, তোমার ইমান ইসলাম ঠিক রেখে, স্বামীর খেদমত ঠিক রেখে। কারণ আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। তোমার তো 24 ঘন্টার ইবাদত হলো স্বামীর ঘরে। তুমি চাকরি করে আসবা, হাজারো পুরুষ দেখে আসবা, তো আমার থেকে, বাস্তব আমার থেকে আরো অসংখ্য গুণ বেশি পুরুষ আছে না? তো আমার স্ত্রী যখন এটিরে দেখবে, তা আমার এই চেহারা ভালো লাগবে? কোন না, আমার তো ভালো লাগবে না। এর চেয়ে সুন্দরী সুন্দরী নারীরা ঘুরে। হ্যাঁ ভাই, এটাই ফালসাফা। আমাদের শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলছিল না যে তেঁতুলের সাথে তুলনা দিছি, এটা খারাপ তুলনা দেয় নাই। পুরুষত্ব যার আছে তার কি আকর্ষণ থাকবে? এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া, হেফাজত করতে হবে, জায়গা মতো ব্যয় করতে হবে। তো সুতরাং তুমি সারাদিন ঘুরে এসে আমার খেদমত করার মন চাবে তোমার? কি গণ? আবার আমিও যখন সব দেখে আসবো, তুমি ব্যাপারটা হলে আমারও স্বাভাবিক কি
মন মানসিকতা নষ্ট হবে। তোমার খেদমত না পাইলে তুমি যখন উল্টাপাল্টা করবা তখন আমি দেখলে তোমাকে ভালো লাগবে না। সমস্যা আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। দুজনের পর্দা। অনেকে মনে করে যে মহিলাদের পর্দা লাগবে না। কে বলছে? চোখ নিচে নামাইতে কেন বলছেন? পুরুষও পর্দা করবে, তুমিও করবা। তোমারটা একটু সিস্টেম ভিন্ন হবে, তারটা ভিন্ন হবে, যেহেতু তার কাজ বেশি। তো এই জন্য মা বোনরা, এই দরকার তোমাদের নাই। দুনিয়ার অশান্তির কারণ এগুলো। যার যে দায়িত্ব নাই তার কাছে এই দায়িত্ব 17 বছরে বুঝেন নাই না, খালি করবেন যে 17, এর আগেও তো বুঝছেন। এই মেইন কারণ এটা। কারণ আল্লাহর রসুল তো ফাও কথা কন না, নাউজুবিল্লাহ বলেন। রসুল বলছেন অশান্তি হবে, দায়িত্ব এদের উপর দিলে তোমরা কল্যাণ পাবে না। তো সুতরাং এটা তো আমরা হাতের কামাই। তো এই জন্য মা বোনরা ঘরে থাকো, স্বামীর খেদমত করো, নামাজ পড়ো, রোজা রাখো, তোমাদের এত কাজ নাই। অকরনা ফি বুয়ুতিকুন্না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী আপনার স্ত্রী, আপনার মেয়েদেরকেও বলেন, আম্মা আয়েশার থেকে পবিত্র কে তোমরা? আম্মা ফাতেমার থেকে পবিত্র কে তোমরা? হযরত আম্মা খাদিজার থেকে আরো বড় বুজুর্গ কে তোমরা? তাদেরকে বলতেছেন ঘরে থাকো, পর্দা করো, যাইও না বাইরে। তো তোমরা ওই হিম্মত কিভাবে করো যে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তোমরা ইজ্জত বাঁচাইবা না? তোমাদের শান্তি, তোমাদের কল্যাণ এটাতেই। স্বামী 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 যদি বেঈমান হয়, স্বামী যদি ফাসিক হয়, তার খেদমত করো। তোমার খেদমতের দ্বারা হতে পারে সে ইমানদার হবে, হতে পারে সে দিনদার হবে, না হলেও তুমি কিন্তু আল্লাহর কাছে মর্যাদা পাইবা। তুমি কি মর্যাদা পাইবা? তো আমাদের মেয়েদেরকে কি আগে, এটা আমাদের ফরিদাবাদের মুফতি আবু সাইদ সাহেব হাফিজাহুল্লাহ চিনেন তো, অনেকে চিনেন, বড় বুজুর্গ মানুষ, আল্লাহ হুজুর একটা উদাহরণ দিয়েছিলেন যে দেখো সকালবেলা যদি কেউ কি খায়, শুটকি ভর্তা, সারাদিন সে পোলাও, কুরমা, বিরিয়ানি যাই খাবে না, ঢেকুর আসবে কিন্তু শুটকির ভর্তার। কারণ খালি পেটে যেটা পড়ছে ওখান থেকে ঢেকুর উঠবে কি শুটকির ভর্তা। সকালবেলা যদি কেউ বিরিয়ানি খায়, সারাদিন আপনি যত কিছুই খান, ঢেকুর আসবে কিসের? হ্যাঁ, তোমার সন্তানকে প্রথমে তুমি কোরআন শিখাও, আল্লাহর প্রশংসা শিখাও, কোরআন শিখাও। কিয়ামত তার মৃত্যু পর্যন্ত ঢেকুর আসবে কোরআনের। সে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, যা কিছুই হোক, কারণ খালি পেটে কোরআন পড়ছে। তো প্রথম তাকে কোরআন শিখাও, ঢেকুরিটা নাস্তিক হবে। সকালবেলা যখন তুমি বলতাম না, রাগ করবেন, সকালবেলা তুমি পাঠাইছে স্কুলে, বেপর্দা তো হচ্ছে। পর্দা কখন থেকে যে হুজুর 12 বছর হয় নাই, এটা পর্দা না, মহিলাদের পর্দা এটা না। মুস্তাহা একটা শব্দ আছে। 7 বছর 5 বছরের মেয়েকে দেখলে যদি কারো আকর্ষণ হয়, সুন্দর, অনেক সুন্দর, ঘটনা ঘটতেছে ভারতে দেখছেন, পণ্ডিতরা এদের 6 দিন পর্যন্ত একটা 6 বছরের মেয়ে, 3 বছরের মেয়েকে দর্শন করছে, নাউজুবিল্লাহ। তাহলে আকর্ষণ না হওয়ার কারণে, হ্যাঁ, যেখান থেকে আকর্ষণ সেখান থেকে তাদের পর্দা, বুঝতেছেন কথা? তো সেখান থেকেই পর্দা করতে হবে, না হয় কি বিপদের সম্মুখীন হতে হবে। তো সুতরাং কি করা যাবে না, ওই বড় হওয়ার জন্য বসে থাকা যাবে না। তো সকালবেলা কোরআন শিক্ষা দিতে হবে, নাস্তিক হবে না। কিন্তু যখন সকালবেলা আপনি দিচ্ছেন স্কুলে, আপনি খেয়াল করেন, নতুন মনে হবে। আর হয়তো অনেকে ফাইসালা এটাই করবেন, এই হুজুর আগেও তেরা আছেন, এখনো খালি খুসাইয়া তেরামি ওয়াজি করে। কি করবো, আমাকে দায়িত্ব যে সব হুজুরাই ক, তো হুজুরা সুন্দর করে কইতে পারে, মানুষ রাগ করেন, আমি পারি না, এটা আমার অযোগ্যতা। কথা তো একই, ওনারাও কোরআনের কথা বলে, আমিও। তো আমার কথা সুন্দর হয় কম, স্বাভাবিক। এক কথাই একজনে বললে রাগ ওঠে, ওই বেটা তুই আসলি না কালকে, আরেকটা ভাই তুমি কালকে আসলা না, কি কন, বেশ কম আছে না? তো এটা আমার দুর্বলতা। তো আমি বলতেছিলাম, দেখেন সকালবেলা আপনি স্কুলে পাঠাইলেন না, আফসোস লাগে। সকালবেলা স্কুলে পাঠানোর পরে কি করে, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত পড়লে ছোট বাচ্চারা বুঝে না, এটার ফতো হয়তো ভিন্ন হতে পারে, বুঝে শুনে পড়লে সে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। কারণ জাতীয় সঙ্গীতে আছে, তোমার আকাশ তোমার বাতাস, পৃথিবীর সবচেয়ে বড়, হিন্দুস্তানের সবচেয়ে বড় দাজ্জাল রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলাদেশের শত্রু,
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, যে আমাদের স্বাধীনতার শত্রু, যে আমাদের আলেমদের শত্রু, যে আমাদের মুসলমানদের শত্রু, ওই শত্রুটা এটা তার দেবতা মা কালীকে বলছে তোমার আকাশ তোমার বাতাস। তো তুমি কাকে বলো? তোমার আকাশ তোমার বাতাস যে বলো তুমি কাকে উদ্দেশ্য করে বলো? কারণ এই জমিন এই আসমান আমাদের বিশ্বাস, আকীদা, ঈমান, আমাদের ইসলাম এটাই যে এই আকাশ বাতাস সব কিছু আল্লাহর। কার? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুন্না, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব আল্লাহর। আসমান জমিন পাহাড় পর্বত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আসমান জমিন সৃষ্টি সব আল্লাহর। আর তুমি বলতেছো সকালবেলা তোমার বাচ্চা গিয়া বলতেছে ও মা কালী তোমার আকাশ তোমার বাতাস। হয়তো তাকে কাফের ফতোয়া দিবে না, উলামায়ে কেরাম বুঝে না, কিন্তু যে বিষ না বুঝে খেলেও তো মানুষ মারা যায়। কি বলেন? হ্যাঁ, তো এই কুফরি শব্দ যখন পড়ছে তার অন্তর মরবে না? মরবে না? গেল। এই যে এক শহীদ মিনার, কি এটা? এটা একটা মূর্তি ভাই। কি এটা? বলেন না এটা মূর্তি। কেউ যে হাত পাও নাই, কিছু নাই। আমি তো ইন্ডিয়াতে ছিলাম এই যে 2 বছর। জাগা জাগা শিব সেনার লেঙ্গুরে, শিব আছে না এদের, এর লজ্জাস্থানের মূর্তি বানায় রাখছে। এটা কি হাত পাওয়া আছে? হ্যাঁ, রাস্তার পাশে পাশে বানায় রাখছে। আর মহিলাটার সাথে দুইটা ছিদ্রের মধ্যে 2টা ফুল দিয়ে রাখে। এটা এরা সন্ধ্যাবেলা পূজা করে, এটার মধ্যে দুধ জ্বালে অনেক কিছু। তো এইটা তো হ্যাঁ একটা দেবতা না? তাহলে এটা কি হাত পা আছে? হাত পা আছে? আরেকটা উদাহরণ আরো সহজ দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আদি ইবনে হাতেম, তখন মুসলমান হন নাই, ওই যে হাতেম তাই বলে না, তার ছেলে আসার পরে গলার মধ্যে ক্রুশ ঝুলানো ছিল। এই যে ক্রুশ দেখছেন না খ্রিস্টানদের? আল্লাহ রসুল বলছেন আলকি সানামাক, তোমার এই মূর্তিটা ফেলে আসো। কি করো? মূর্তিটা ফেলে আসো। মূর্তি হইলো কেমন? এটা হাত পা আছে? বলে না, হাত পা আছে। তারপরে মূর্তি কেন? এটার পূজা করা হয়, এটাকে পূজা দেওয়া হয়, এটার ইবাদত করা হয়। এই জন্য যার ইবাদত করা হয় ওইটাই তো দেবতা, ওইটাই তো মূর্তি, ওইটাই তো বাতেল খোদা, ওইটাই তো বাতেল লীলা, নাকি? তো তুমি যখন শহীদ মিনার, কে এটা? আপনারা তাফসির সূরা নূহের তাফসিরের মধ্যে আছে, যখন মূর্তি পূজা শুরু হয়েছে তখন সরাসরি কি কোনো মানুষের পূজা শুরু হয় নাই। আল্লাহর ওলি মারা গেছে, তার নামে একটা মূর্তি বানানো হয়েছে ওইটা। তা আমাদের শহীদ মিনার হইল শহীদদের মূর্তি। কার মূর্তি? তুমি যাও কবরে গিয়া কবর জিয়ারত করো, তাদের জন্য দোয়া করো। আল্লাহর রহমত তো এতটুকু, তুমি এখানে দোয়া করবা, তোমার বাবার কবর যদি আমেরিকা থাকে ওখানে সব যাবে। যাবে না? না যাবে না? এ বিশ্বাস নাই তো তোমাকে হ্যাঁ গিয়া কেন ফুল দিতে হবে? কবরে গিয়া ফুল দিলে কি হবে? যদি ভিতরে আগুন লেগে থাকে ফুল না সারা দুনিয়ার পানি দিয়ে নিবাইতে পারবে না। আর যদি ওখানে জান্নাত থাকে সারা দুনিয়া আগুনে তছনছ হয়ে গেলেও তার কবরে ইনশাআল্লাহ শান্তি থাকবে। কেন এগুলো করো তোমরা? এখন আল্লাহ রসুল ওইটাকে সনাম বলছেন। তো তোমাদের যে 3টাকে জানো, যারা ব্যাখ্যা করেছে তারা বলেছে মা দুর্গা, তার 2 সন্তান 2 সাইডে। যাই হোক, এটা হয় কি হয় না এটা আমি জানি না, এটা অনেকের বক্তব্য। সেটা না হইলো তুমি যেহেতু শহীদদেরকে সামনে রেখে এদেরটা এটা দিয়ে স্মরণ করতেছ, কওমে নূহের শিরক ছিল এই ধরনেরই, বুঝে আসছে? এখানে গিয়া তুমি ফুল দিতেছো, জুতা ছাড়া যাইতেছো। আল্লাহ ছাড়া কারো সামনে নীরবতা পালন করা যায়? নবীর সামনে? হ্যাঁ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কথার উপরে আওয়াজে কথা বলা যাবে না, বিয়াদবি। এটা তো আমরা আরো আগেও বলি, উস্তাদের সামনে জোরে কথা বলা বিয়াদবি, মা বাবার সামনে জোরে কথা বলা, জানি না এগুলো আমরা? কিন্তু নীরবতা পালন করে একমাত্র নামাজের মধ্যে আল্লাহর সামনে আমরা নীরবতা পালন করি। তো তুমি ওখানে গিয়ে নীরবতা পালন করতেছো, এটা কি? এটা তোমাদের মূর্তি। তো সকালবেলা তোমার মেয়ে ছেলে যখন এটার সামনে গিয়ে একটা পূজা দিয়ে আসতেছে, সে কিসের আল্লাহর পূজা করব? তার অন্তরে তো শিরকের গন্ধ ঢুকতেছে, শিরক ঢুকতেছে। এক পতাকা দিয়া দিছে, লাল সবুজের পতাকা। ভাই, লাল সবুজের পতাকা এটা কি? এটা জাতীয়তাবাদ। আমাদেরকে তো আল্লাহ রসুল কালিমার পতাকা দিয়েছেন, পুরা উম্মতে
জগতে মুসলিম আছে, আমেরিকার হোক আর ভারতের হোক আর পাকিস্তানেরই হোক না কেন আর বাংলাদেশের, মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমানদের পতাকা ইমাম মাহদির হাতেও থাকবে কালিমা, ঈসা আলাইহিস সালামেরও কালিমা, আল্লাহ রসুল কালিমার পতাকা দিয়েছেন। এটা কাফেররা টুকরা টুকরা করে জাতীয়তাবাদ শিখাইছে যে সারা দুনিয়া কিয়ামত হোক মসজিদে আকসা আগুন লাগিয়ে দেখ, বাবরি মসজিদ তস নস করে দেখ, সেই জামে মসজিদ দিল্লির ভাঙ্গা চোরমার করে দেখ। এটা তাদের বিষয়, তোমার দেশে তো না। আর যখন আমরা এক ছিলাম, দুনিয়ার সবচেয়ে বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে 17 বছরের বাতিজাকে পাঠিয়ে দিয়ে আমার বোনকে এই রাজা দাহিরের কাছ থেকে উদ্ধার করে এখানে এই ইসলামের চারা রোপণ করছে, বুঝছেন? চারা রোপণ করছে। তো সুতরাং আমরা এক ছিলাম। এটা হলো জাতীয়তাবাদীর পতাকা। এই জাতীয়তাবাদকে আল্লাহ রসুল কুফরি বলেছে। এটা উঠতেছে নামতেছে, তুমি নীরবতা পালন করতেছ, একটু তো বোঝা দরকার। রাজনীতির জন্য কি আমি ইমান, ইসলাম, ইজ্জত, সম্মান, আল্লাহ আল্লাহ রসুল সব ছেড়ে দিব? এটার নাম রাজনীতি? এটার নাম আমাদের এই গণতন্ত্র আর সমাজতন্ত্র, এই কুফরিতন্ত্র? এটা আমাদেরকে বলা করার জন্য বলা হয়েছে? 1300 বছর পর্যন্ত আল্লাহর দিন খেলাফত চলে নাই এই গণতন্ত্র ছাড়া আর সমাজতন্ত্র ছাড়া? এটার জন্য পাগল হয়ে গেলাম? কি দিয়েছে এটা? 100 বছর পর্যন্ত আমাদেরকে, 1300 বছরে যা হয় নাই জুলুম এই উম্মতের উপর, সেটা হয়েছে 100 বছরের গণতন্ত্রের কারণে। এখনো আমাদের সামনে অসংখ্য দলিল প্রমাণ। তাইলে এটা তারপরে যে বাবার স্মৃতির সাথে শিখবো তো এগুলোই। আফসোস লাগছে আমার এই আমি যে না গত বছর না আগের বছর আমার ছাত্র আমাকে দেখাইলো, আমি যখন এই আকীদার আলোচনা করি তো আমাকে হুজুরি যে আমাদের বই বেফাকের বইয়ের মধ্যে জাতীয় সঙ্গীত, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আরো হিন্দুদের কবিতা। আমার বুঝেন আমার মাথায় রক্ত উঠে গেছে। মোতায়েম সাহেবরা ডাক দিয়া বললাম, এই যে জাকাত ফেতারা উম্মত দিতেছে দিনের নামে, তুমি এদেরকে শিরক শিখানোর জন্য এই উম্মতের পয়সা খরচ করতেছো, আল্লাহর কাছে কি জবাব তুমি দিবা? এটা তুমি বুঝো। আর তোরা যদি আমার ছাত্র হস, এই কবিতার পৃষ্ঠা, এই জাতীয় সঙ্গীত এবং ভিতরে যতগুলি হিন্দুদের কবিতা আছে, কে আমাদের মুসলমানদের কবিতা নাই? আমাদের আকাবেরদের কবিতা নাই? ফার্সিতে আছে, আরবিতে আছে, উর্দুতে আছে, বাংলাতে আছে। আমি কই সিরা আমার সামনে তোরা কি করবি? আগুন দিয়া জ্বালাইবি? তাইলে আমার ছাত্র নাইলে আজ থেকে উদাও। আলহামদুলিল্লাহ এই আমল করেছে। এখন আছে কিনা জানি না। তো আমাদের ব্যাপাকে এটা ঢুকতো এই স্বীকৃতি, খেতাবরি এই স্বীকৃতির, আমার ইমান ইসলাম বিক্রি করে কারো হুকুমে। ইন্না লিল্লাহ। কই বলবো কথা, কার কাছে কাঁদবো? যার কাছে কাঁদবো গিয়ে আপনি তো ছোট মানুষ, আপনি এটা নিয়ে বইলা লাভ কি? আমার ইমান আমার বাঁচানো দরকার। আমার যে কয়টা মানুষ এখানে আসছে আমার কথা শুনতে, আমার উপর ফরজ প্রত্যেকটা যতটুকু আমি বুঝি শিরক কুফর বলে দেওয়া। তাহলে ছেলে মেয়েদেরকে আগে কোথায় পড়াইতে হবে? আমি এটা না করতেছি না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবেন না। আপনারা যদি ইমান ইসলাম ঠিক রেখে বানাইতে পারেন, আফগানের মতো ওই ব্যবস্থা করে দিতে পারেন, পড়েন। তো ইসলাম ইমান বিক্রি করে না। মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ? প্রথম কায়দা আমপারা কোরআন, তারপরে জরুরি মাসলা মাসাইল, নামাজ রোজা এগুলো শেখা দিবেন তো ইনশাআল্লাহ? তা আমাদের এই তাকওয়া মাদ্রাসা এখানে আছে, মুফতি সাহেব বলছেন যে আমি সব ব্যবস্থা করে দিতেছি, আলহামদুলিল্লাহ তাদের নাম্বারও অনেক ভালো। দিবেন তো সন্তানদেরকে? কি বলেন? কাছে আছে এটাই ভালো, আবাসিক হোক অনাবাসিক হোক। অনাবাসিক থাকলে একটু ভালো, আমার মত আর কি। তো যেহেতু কাছাকাছি আছে বাস দেন। একেবারে খুব বেশি পড়তে হবে একেবারে আমাদের ইমামতিত্ব দরকার নাই তাদেরকে দিয়ে, রাষ্ট্র পরিচালনা হওয়া দরকার নাই, খতিবগিরিও দরকার নাই, সারা দেশে ওয়াজ করবে এটাও যেহেতু তাদের দরকার নাই। বাস যতটুকু ইজ্জত সম্মান পর্দার সাথে পড়তে পারে এতটুকু অবশ্যই পড়াবেন তো ইনশাআল্লাহ? এখন বিষয়টা হলো কয়টা বাজে? হুজুর আসে না? হুজুরে বলছিল একটু সহযোগিতা দরকার। বেচারা 6 তলা বিল্ডিং, 1 লক্ষ কত হাজার টাকা জানি ভাড়া? 1,30,000 টাকা। ছাত্র আছে এখন কত? ছাত্রী 250। এর মধ্যে খানা দানা আছে, আরো অনেক খরচাদি আছে না? হ্যাঁ, শিক্ষিকা আছে। শিক্ষিকা কয়জন? 22 জন। তো 22 জন যদি আমি ধরে নিলাম 10,000 টাকা করে বেতন, তো কত বলেন? হ্যাঁ, আসলে মাদ্রাসা যে কেমনে চলে এটা হুজুরা কই দাঁড়বো না, হিসাব করে কই দাঁড়বো না। এটা আল্লাহর মেহেরবানি। কোরআন পড়ে তো আমরা তো আসলে দুর্বল, ইমান আমলে অনেক দুর্বল। তো আল্লাহ ইহসান করেন,
যে কোনা হুজুর গো টাকা বরকত, আপনারা তো বলেন এই জন্য যে যত কম বেতন দেওয়া যায় ইমাম সাহেবকে। আচ্ছা ঠিক আছে হুজুর গো টাকা বরকত হয়, আপনি বেশি করে দেন তো বেশি বরকত হইব, মানে আপনার তো বরকত হইব। যে বরকতের জায়গায় হুজুরে খরচ করবে দিনের রাস্তায়, হুজুরের ছেলে মাদ্রাসায় পড়ে, হুজুরে দিনের কাজ করে, হুজুরে একটু আরামে যাবে গাড়ি দিয়া, কি বলেন? এটা বুঝেন নাকি ভাই? হাই হাই হাই, নবীদের জন্য যেইভাবে কোরবানি হয়েছে সাহাবায়ে কেরাম বা তার উম্মতেরা, এখন তো নবী নাই, নবীদের জায়গায় কারা বলেন না? হ্যাঁ কইবেন যে হুজুরে এই সমস্যা, হে হুজুরে এই সমস্যা, না ভাই, আল্লাহ তাদের বিচার আলাদা করবে, আপনাদের সামনে করবে না। কি করবে? এই তোরে না নবীর ওয়ারেস বানালাম, এই উল্টা পাল্টা করলি, যা তাই দমক দিয়া ছাইরা দিব আল্লাহ। আপনি এইভাবে ধরে যদি দিনের কারণে কেউ বিরোধিতা করে, তো মুহাদ্দিসিনে কেরাম ফুকাহে কেরাম বলছেন যে বউ তালাক হইব। আর বউ কখন তালাক জানেন? বউ তালাক ইমান চলে গেলে। কি হইলে? একজন ইমামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কোনো দরকার নাই, হাজার অন্যায় করো, এটা আমার দায়িত্ব? আল্লাহ আমাকে দায়িত্ব দিছে? হ্যাঁ, আমি দোয়া করব যদি বুঝি যে অন্যায়, আমি দোয়া করব। সর্বোচ্চ এতটুকু যদি অন্যায় স্পষ্ট বোঝা যায়, তাহলে আমি গিয়ে আদবের সাথে বলবো হুজুর এইটা আমি বুঝি নাই। কিন্তু সব মসজিদে একই অবস্থা, সবাই মাস্তানি মনে করে এটারে ইমাম সাহেবের ভুল ধরতে পারা। তারপরে যেমন এক মসজিদে আমি জমা পড়াইছি, কত জমা, এরা বলতেছে জমা পড়াই দেন। আমি শর্ত একটা দিচ্ছি, যিনি আসেন ছিলেন ওনার চাকরিতে হাত দেওয়া যাবে না, ওনার সুবিধায় হাত দেওয়া যাবে না, ওনার কোনো বিষয়ে সমালোচনা করা যাবে না, এবং ওনাকে সন্তুষ্ট করে উনি যদি মশওয়ারা দেখা আপনারা খতিব রাখেন, তাহলে আমাকে বলবেন। আমি সাফ এটা বলছি, ভাই ওনারা আমাদের ভাই, আমরা ভাই ভাই, নবীরা ভাই ভাই ছিল, আমরা উলামায়ে কেরাম ভাই ভাই, একজন আরেকজনের সহযোগী। তো আলহামদুলিল্লাহ এটা তো উলামায়ে কেরামের মধ্যে আমি জানি এখানে মজবুতির সাথে আছে। তো আপনারা এই কাজটা করবেন না, এই ফাটল সৃষ্টি করবেন না। বড় খরচার জায়গা এটা, ইমানটা হারায় যাবে, আপনার নামাজ রোজা হজ যাকাত সব যাবে, সব নষ্ট হবে। ইমান চলে গেলে সব জায়গা। আবার কাফের যদি ইমান আনে, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। তো একটা মুসলমান যখন কাফের হয়ে যায়, তখন তার ইবাদত বন্দেগী সব চলে যায়। তো এই কাজ করবো না তো ইনশাআল্লাহ, যত সম্ভব শুধু সম্পর্ক মহব্বত রাখবো, কাজে লাগবে ইনশাআল্লাহ।